আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। সম্মানিত প্রিয় দর্শক, দিনী ভাই বোনেরা, প্রথমেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে ইতিমধ্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুস্তিকা রিসালা, যেটি খুব অল্প কথায় সংকলন করেছেন শেখুল ইসলাম আর শেখুল মুজাদ্দিদ শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা। মাত্র 6টি মূলনীতির উপর, ইসলামের মৌলিক 6টি মূলনীতিকে তিনি তুলে ধরেছেন তার এই কিতাবের মধ্যে, এবং এর নাম দিয়েছেন আল উসুল সিত্তা। আমরা গত আলোচনায় এর মূল যে বক্তব্যটি শেখ রাহিমাহুল্লাহ তাআলা এর, সেটা আপনাদের সামনে সারসংক্ষেপ অথবা এর ভাবানুবাদ আপনাদের সামনে তুলে ধরেছি, মর্ম কথা তুলে ধরেছি। আজকে আমরা এখানে ব্যাখ্যায় যাব। ব্যাখ্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দীর্ঘ একটি আলোচ্য বিষয়। বন্ধুগণ, এখানে যে মূলনীতিটি তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন শেখ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি খুব অল্প কথায় মৌলিক বিষয়গুলোকে তুলে ধরেন তার বক্তব্যের মধ্যে। একেবারেই মুতাকাদ্দিমিন পূর্ববর্তী আলেমদের মানহাজকে তিনি তার প্রত্যেকটি লিখনির মধ্যে অনুসরণ করেছেন। এখানে এই যে ষষ্ঠ মূলনীতি যেটি তিনি উল্লেখ করেছেন, সেটা হচ্ছে আমাদেরকে কোরআন হাদিস জানতে হবে এবং কোরআন হাদিস পড়তে হবে, কোরআন হাদিস বুঝতে হবে, কোরআন হাদিস মানতে হবে। মানে এই দুটি জিনিস আমাদেরকে অবশ্যই এর সাথে সম্পৃক্ত হতে হবে। এটাই হচ্ছে আমাদের কাছে ইসলামের মূলনীতির উপরে টিকে থাকার জন্য, ইলমের জন্য, দ্বীনের জন্য আমাদের কাছে অভ্রান্ত দলিল এবং অভ্রান্ত ডকুমেন্ট, যেটা আমাদেরকে অবশ্যই কাছে রাখতে হবে। কিন্তু যে বিষয়টি শেখ রাহিমাহুল্লাহ তাআলা দৃষ্টি আকর্ষণ করেছে, সেটা হচ্ছে এই সময়ের দীর্ঘ ব্যবধানে, দীর্ঘ সময়ের পরিক্রমায় মানুষের মাঝে এমন একটি বিভ্রান্তি, এমন একটি কনফিউশন, এমন একটি সন্দেহ সংশয় শয়তান লানাতুল্লাহি আলাইহি তৈরি করে দিয়েছে। সেটি হচ্ছে এই, শয়তান এই কথা প্রচার করে দিয়েছে, অপপ্রচার করে দিয়েছে তার প্রপাগান্ডার মাধ্যমে, যাতে করে মানুষদেরকে কোরআন হাদিস থেকে বিচ্যুত করা যায়, যাতে করে মানুষদেরকে কোরআন হাদিসের এই উৎস থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। এই জন্য যে কাজটি শয়তান করেছে, সেটি হচ্ছে এর মাধ্যমে শয়তান একটা অপপ্রচারকে এস্টাবলিশড করেছে। সেটা হচ্ছে যে কোরআন এবং হাদিস বুঝতে হলে এটা ওই পর্যায়ের আলেমের প্রয়োজন যিনি মুজতাহিদ মুতলাক, মানে যার ইজতিহাদের সর্বোচ্চ ক্ষমতা রয়েছে। অন্যথায় মুজতাহিদ মুতলাক পর্যায়ের যদি আলেম না হয়, তাহলে কোরআন হাদিস বুঝার ক্ষমতা নেই, তিনি বুঝতে পারবেন না। ফলে কোরআন এবং হাদিস হয়ে গিয়েছে বরকতের কিতাব, কোরআন এবং হাদিস হয়ে গিয়েছে শুধুমাত্র তিলাওয়াতের জন্য, কোরআন এবং হাদিস হয়ে গিয়েছে শুধুমাত্র ইস্তেশফা এর জন্য, আরোগ্য লাভ করার জন্য, মানে যার মাধ্যমে আল্লাহর বান্দাগণ শুধুমাত্র আরোগ্য লাভ করতে পারবে। কোরআন এবং হাদিস হয়ে গিয়েছে শুধুমাত্র আমাদের কাছে যে ডিগ্রি লাভ করার জন্য, আলেম সাজার জন্য একটা মাধ্যম। এরপরে কোরআন এবং হাদিস আমরা স্টাডি করে থাকি কেন? এই জন্য আমরা স্টাডি করে থাকি যে কোরআন হাদিস পরিপূর্ণরূপে স্টাডি করার পরে, পড়ার পরে আমরা একটা অবজেক্ট নিয়ে বের হই, অথবা একটা মানে ফাইনাল ডিসিশন নিয়ে বের হই যে না, কোরআন এবং হাদিস বোঝার দায়িত্ব আমাদের নয়, এটা আমাদের কাজ নয়। জিনিসটি পুরোটাই উল্টা হয়ে গেল। শয়তান আমাদেরকে
শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই কথাই বলেছেন যে এই যে বিষয়টি আমাদেরকে কঠিনভাবে শয়তান আমাদের মাঝে এই কাজটি করেছে। ফলে একটা শুভহা, শয়তান এখানে বিশাল একটি শুভহা তৈরি করেছে। বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে, শুভহা এটাকে সন্দেহ সংশয় বলা হয় থাকে। এটাকে আমি অপপ্রচার হিসেবে অনুবাদ করেছি, প্রপাগান্ডা শয়তানের। এবং এই প্রপাগান্ডা বা অপপ্রচার শয়তান আমাদের মধ্যে ব্যাপকভাবে এস্টাবলিশড করে দিয়েছে। শুভহা শব্দটি মূলত আরবি ভাষায় যদি আমরা একটু ব্যাখ্যা করি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে, শুভহাতু বিমানাল ইলতিবাস। শুভহায়ের যদি আমরা আবিধানিক করতে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে ইলতিবাস, যেখানে সংমিশ্রণ রয়েছে, হক এবং বাতিলের মধ্যে সংমিশ্রণ করে দেওয়া হয়েছে, যাতে করে মানুষ প্রকৃত সত্যকে কোনটি এখানে আসলেই গ্রহণ করার দরকার সেই জিনিসটি মানুষের কাছে স্পষ্ট না হয়। ফলে এই শুভহা যখন আসবে তখন মানুষ দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে, সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। আস্তে করে মানুষ সন্দেহ সংশয়ের কারণে এখান থেকে মানুষ দূরে সরে যাবে। শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ মিফতাহু দারিস সাআদার মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন শুভহা হচ্ছে মা ইয়ারিদু আলাল কলবি, যা মানুষের অন্তরের মধ্যে, মা ইয়ারিদু আলাল কলব, মানুষের অন্তরের মধ্যে যেটি মানে এসে স্থান নেয়, হা ইলান বাইনাহু ওয়া বাইনা ইনকিশাফিল হক লাহ, তার মাঝে এবং তার সামনে হক সত্য, যেটি সত্য প্রকাশ হওয়ার মাঝে একটা বড় ধরনের আড়াল অথবা অন্তরাল তৈরি করে থাকে, সেটাই হচ্ছে শুভহা। সুবহানাল্লাহ। হক এবং বাতিলের মধ্যে যেই বড় আড়াল তৈরি হয়ে থাকে, এই আড়ালটাই হচ্ছে মূলত শুভহা, যার কারণে আপনি কোনটা হক কোনটা বাতিল সেটাকে আপনি সুনির্দিষ্ট করতে পারছেন না। ফলে হক এবং বাতিলের মধ্যে আপনার একটা ইলতিবাস, মানে সংশয় তৈরি হয়ে গিয়েছে, একটা সংমিশ্রণ তৈরি হয়ে গেছে। এখানে আমাদেরকে যে বিষয়টি বুঝতে হবে সেটা হচ্ছে এই অনেকগুলো বিষয়ে শয়তান মানুষের মধ্যে শুভহা তৈরি করে থাকে এবং শয়তানের সাথে এই কাজে অনেকেই সহযোগিতা করে থাকে, যারা শয়তানের দোসর রয়েছে। এই বিষয়টির দিকে ইঙ্গিত করেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তার অন্যতম কিতাব দরউ তাআরুদিল আকল ওয়ান নকল, এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন যে সলফে সালিহিনগণ এবং আইম্মাতুল ইজতিহাদ, অনেকেই মুজতাহিদিনগণ, যে সমস্ত উলামায়ে কেরাম আমরা সত্যিকার যাদের অনুসরণকে আমরা মনে করে থাকি যে তারা হকের উপর প্রতিষ্ঠিত ছিলেন এবং মানুষদেরকে হকের দিকে আহ্বান করেছেন, তাদের বক্তব্য থেকে আমরা পেয়েছি তারা দুটি জিনিসকে তিরস্কার করেছেন, দুটি জিনিসকে তারা নিন্দা জানিয়েছেন। একটি হচ্ছে আল মুজাদালা ওয়াল জিদাল, বিতর্কে লিপ্ত হওয়া, বিবাদে লিপ্ত হওয়া এবং মানুষের সাথে তর্ক মানে বিদ্যা নিয়ে কথা বলা। ওয়াল কালাম, ইলমুল কালাম থেকে মানুষদেরকে তাহজির করেছেন, সতর্ক করেছেন। ইলমুল কালাম কি জিনিস? ইলমুল কালাম হচ্ছে মূলত মানে এমন একটি জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে বিবেক বিবেচনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব এবং আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী, এগুলোকে প্রমাণ করার জন্য অপচেষ্টা করা হয়ে থাকে, যেটি নবী এবং রাসূলগণ করেননি। নবী এবং রাসূলগণ তাদের দাওয়াতের মধ্যে যে মিশন নিয়ে আসেননি, এই ধরনের কাজগুলো ইলমুল কালামের মধ্যে করা হয়ে থাকে। এই সবগুলোকে মূলত সলফে সালিহিনগণ কঠিনভাবে কী করেছেন? তিরস্কার করেছেন, নিন্দা করেছেন। কেন এই নিন্দা সলফে সালিহিন করেছেন? কারণ হচ্ছে এই সব কিছুর মধ্যে হক এবং বাতিলের ইলতিবাস রয়ে গিয়েছে, হক এবং বাতিলের সংমিশ্রণ রয়ে গিয়েছে। ফলে কিছু জিনিস বাতিল, কিছু জিনিস হক রয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলেন, লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। ইহুদি সম্প্রদায়কে, আহলুল কিতাবদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করে বলছেন, লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিল, কেন তোমরা হকের সাথে বাতিলকে সংমিশ্রণ করে নিচ্ছ? কারণ তারা শয়তানের এই প্রজেক্টটা অনেক আগ থেকেই বাস্তবায়ন করতেছে। ফলে আমাদের এই যুগেও যারা আলেমদের মধ্যে হক এবং বাতিলের মধ্যে সংমিশ্রণ করে নিচ্ছেন, হক এবং বাতিলকে একসাথে বোঝানোর জন্য চেষ্টা করছেন, তারা কিন্তু ওই মানে শয়তানের প্রজেক্টের মধ্যে কাজ করতেছেন। তাদের অনেকেরই জানা নেই, তাদের অনেকেরই এই জ্ঞান নেই, বা অনেকের কাছে এই তথ্য নেই যে তিনি আসলে
কোনো না কোনো পর্যায়ে বা কোনো না কোনো ক্ষেত্রে তিনি যে শয়তানের প্রজেক্ট অথবা শয়তানের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিকে তিনি বাস্তবায়ন করে যাচ্ছেন। ওয়াতাকতুমুনা আল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, আর তোমরা জেনে বুঝে কীভাবে তোমরা সত্যকে গোপন করছো। ইহুদিদের কাজ ছিল এটি বন্ধুগণ। ফলে ইহুদিরা এই কাজ করত। তাই সত্য যদি কারো কাছে স্পষ্ট না হয় থাকে, তাহলে তিনি সত্যের অনুসরণ করতে পারবে না, সত্যের অনুসরণ করতে পারবে না। এই জন্য আমাদের কাছে যত প্রকার অপপ্রচার রয়েছে, সন্দেহ সংশয় রয়েছে, যেগুলো বাতিলের সাথে যেগুলোর সম্পৃক্ততা রয়েছে, এগুলোকে আমাদেরকে অবশ্যই উপেক্ষা করতে হবে, এগুলোকে আমাদেরকে পরিহার করতে হবে, বর্জন করতে হবে, এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যেটা হক সেটাকেই আমাদেরকে কবুল করতে হবে, গ্রহণ করতে হবে। যদি আমরা এই কাজটি করতে পারি, তাহলেই আমরা সত্যিকার অর্থে এই শয়তানের অপপ্রচার থেকে অথবা শয়তানের এই সন্দেহ সংশয় থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে পারবো, দূরে রাখতে পারবো। এরপরে যে বিষয়টি আমাদের সামনে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তুলে ধরেছেন, সেটা হচ্ছে এই, তিনি বলেন যে এই যে সন্দেহ সংশয় তৈরি করেছে শয়তান, যে কাজগুলোর মধ্যে সন্দেহ সংশয় তৈরি করেছে, এর কারণ হচ্ছে শয়তান যাতে করে এর মাধ্যমে হক থেকে মানুষদেরকে দূরে সরাতে পারে, বাতিলের দিকে মানুষদেরকে দ্রুত নিয়ে যেতে পারে। এজন্য শয়তান এখানে অনেকগুলো বিভ্রান্তির কথা আমাদের মধ্যে তৈরি করে দিয়েছে, যাতে করে আমরা এই বাতিল যখন আমাদের সামনে আসবে, সন্দেহ সংশয় যখন আমরা এর মুখোমুখি হয়ে যাব, তখন আমরা অনেকেই মনে করব যে না, এখানে মনে হয় হক এইটাই। ফলে কোরআন এবং হাদিস থেকে, হক থেকে আমরা নিজেদেরকে অনেক অনেক দূরে আমরা সরিয়ে নিয়ে যাব, এইটাই এখানে বলা হয়েছে। দ্বিতীয় নম্বর যে বক্তব্যটি, সেটা হলো বন্ধুগণ, এটি স্পষ্ট হওয়া দরকার। মুজতাহিদ মুতলাক যিনি রয়েছেন, মুজতাহিদ মুতলাক ছাড়া আর কেউ কি কোরআন এবং হাদিস বুঝতে পারবে না? এর জন্য কি আদৌ মুজতাহিদ মুতলাকের জন্য শর্ত রয়েছে? ফলে শয়তান এখানে এসে একটা নতুন আরেকটি কৌশল অবলম্বন করেছে। সেই কৌশল হচ্ছে এই, যেহেতু শয়তান কোরআন এবং হাদিস বুঝতে আমাদেরকে বাধা দিচ্ছে এই বক্তব্যের মাধ্যমে যে মুজতাহিদ মুতলাক ছাড়া কোরআন হাদিস বুঝতে পারবে না, মানে যে ইজতিহাদের সর্বোচ্চ পর্যায়ে উত্তীর্ণ হয়েছে, তারা ইজতিহাদের মুজতাহিদ মুতলাক হওয়ার জন্য অনেকগুলো শর্ত আরোপ করেছে। এই শর্তগুলো যাদের মধ্যে পাওয়া যাবে, সেই ব্যক্তি ছাড়া কোরআন এবং হাদিস কেউ বুঝতে পারবে না। ফলে শয়তান এখানে এসে আমাদেরকে আরেকটি আমাদের মধ্যে ধূম্রজাল তৈরি করেছে। সেই ধূম্রজালটি কি আমার বন্ধুগণ? সেটা হচ্ছে শয়তান লানতুল্লাহ আলাইহি, সে চালাকি করে, বুদ্ধি করে আমাদের উপর যেটা ফরজ নয়, যেটা আল্লাহ এবং তার রাসূল আমাদের উপর কখনো ফরজ করেননি, প্রশ্নই আসে না। আল্লাহ এবং তার রাসূল আমাদের কোরআন এবং সুন্নাহর কথা বলেছেন, আমাদের কোরআন এবং সুন্নাহর উপর রেখে গিয়েছেন। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, যে তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা ইন তামাসসাকতু বিহিমা, যদি তোমরা এই দুটাকে আঁকড়ে ধরো তোমরা কখনো বিভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না। কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাত। সুতরাং কোরআন এবং হাদিস ছাড়া আল্লাহ এবং তার রাসূল আর অন্য কিছু রেখে যাননি। কিন্তু দেখা গিয়েছে শয়তান লানতুল্লাহ আলাইহি আমাদের উপর আরেকটা জিনিসকে ফরজ করে দিয়েছেন। সেই ফরজটা হচ্ছে এই যে আত-তাকলিদ, যে একদল আলেমের অন্ধ অনুসরণটাকে আমাদের উপর ফরজে আইন করে দিয়েছে। এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে ওই আলেমকে আপনি দিন হিসেবে গ্রহণ করলেন। খুব ভালো করে সরল অঙ্ক করুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনো একজন আলেমকে যদি আপনি তাকে অন্ধ অনুসরণ করেন, কোরআন এবং হাদিসকে উপেক্ষা করে, কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে, কোরআন এবং হাদিসকে সাইড করে কোনো একজন আলেমের অন্ধ অনুসরণে চলে যান, এর অর্থ দাঁড়াবে এই যে আপনি আপনার দিন হিসেবে একজন আলেমকে কবুল করেছেন। আদৌ কি এই কাজটি গ্রহণ করা বা এই কাজটি আপনার জন্য বৈধ হতে পারে? আর এটা ফরজ হওয়ার প্রশ্নই আসে না, কারণ ফরজ করেছে শয়তান লানতুল্লাহ আলাইহি। কত সালে এটা ফরজ করেছে? কিভাবে এটা ফরজ হয়েছে? কোন দলিলের ভিত্তিতে এটা ফরজ হয়েছে? কারা ফরজ করেছেন? আদৌ কি ওই আইম্মাতুল ইজতিহাদ যারা ছিলেন, যারা আমাদের বড় বড় ইমাম ছিলেন, মুজতাহিদ ছিলেন, আদৌ কি তারা কেউ এটা ফরজ করেছেন? এই প্রশ্ন এখানে আসে যাবে।
কখনো না। আমাদের ইমামগণ এটি ফরজ করেননি। ফলে আমরা দেখতে পাই আমার বন্ধুগণ, মানে তাকলিদকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে এটাকে অবধারিত করে দিয়েছে আমাদের উপর। আমরা এর থেকে বের হওয়ার কোনো অবকাশ আমাদের রাখিনি। আসলে কি ব্যাপারটি এমন, নাকি এখানে আরও অন্য কথা রয়েছে? মুদ্রা কথা হচ্ছে আমার বন্ধুগণ, তাকলিদ ইসলামী শরীয়তের মধ্যে তাকলিদের পরিচয় হচ্ছে কাবুল ও কওলি গায়রি বেগাইরে দলিল। কোনো ব্যক্তির বক্তব্যকে আপনি গ্রহণ করে নেবেন বেগাইরে দলিল, দলিল ছাড়া। দ্বীনের ব্যাপারে কারো বক্তব্যকে আমরা দলিল ছাড়া গ্রহণ করতে পারি না, ইসলামের বিধান নেই। সেক্ষেত্রে আমরা যে কোনো বক্তব্যই যদি আপনি গ্রহণ করেন, আপনাকে অবশ্যই দলিল সম্পর্কে তার কাছ থেকে হয়তো জেনে নিতে হবে, অথবা আপনি জানার জন্য চেষ্টা করবেন। কিন্তু যদি আপনি তার বক্তব্য গ্রহণ করেন আর তিনি দলিল ভিত্তিতে বলে থাকেন, তাহলে আপনি সেটাকে গ্রহণ করতে পারেন। কিন্তু দলিল ছাড়া একেবারেই অন্ধ অনুসরণ করার মাধ্যমে বা অন্ধত্বের মাধ্যমে যদি আপনি তার বক্তব্যকে গ্রহণ করেন, তাহলে তার বক্তব্য আপনি তার বক্তব্যকে দ্বীন হিসেবে গ্রহণ করে নিলেন। এর কোনো ভিত্তি নেই, এর ইসলামে কোনো ভিত্তি নেই। এই ধরনের তাকলিদ ইসলামী শরীয়তের মধ্যে দুই প্রকার। বন্ধুগণ, খুব ভালো করে জেনে নিন, বিষয়গুলো আমরা স্পষ্ট করতে চাই। প্রথম প্রকার হচ্ছে আত তাকলিদুল মুহাররাম, হারাম তাকলিদ, যেটি সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে হারাম। এখানে যদি কেউ দ্বিমত পোষণ করে থাকেন, তিনি না বুঝে দ্বিমত পোষণ করেছেন। সেটা হচ্ছে হুয়া তাকলিদ আল্লাযী ইউআরিদু ওয়া ইউখালিফুল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল ইজমা। ওই প্রকার তাকলিদ, যে তাকলিদ সরাসরি কিতাব, সুন্নাহ এবং ইজমা উল উলামা এর, ইজমা উস সাহাবা এর পরিপন্থী যে তাকলিদ, যেটাকে কন্ট্রাডিক্ট করে, যেটা বিপরীত হয়, কিতাবের বিপরীত, কোরআনের বক্তব্যের বিপরীত, এমন কাজে যদি আপনি কারো অন্ধ অনুসরণ করেন, প্রশ্নই আসে না, এটা হারাম হবে। এটাকে ফরজ বলা তো দূরের কথা, এটি হারাম হবে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি বলেন ওয়াল মাকসুদ হুনা, এখানে উদ্দেশ্য হচ্ছে আন্না তাকলিদ আল মুহাররাম বিন-নাস ওয়াল ইজমা আন ইউআরিদা কাওলাল্লাহি ওয়া রাসূলিহি আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বিমা ইউখালিফু যালিকা কাইনাম মান কানা আল মুখালিফ লিযালিকা হাযা হুয়া আল মুহাররাম। এটা হারাম। বলেন যে তাকলিদুল মুহাররাম, হারাম তাকলিদ হচ্ছে ওই তাকলিদ যে তাকলিদের মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের যে বক্তব্য রয়েছে, এই বক্তব্যের বিরোধিতা করা হয় তাকে। সেই ক্ষেত্রে মুখালিফ, বিরোধী বা এর বিরুদ্ধে যিনি বক্তব্য দিয়েছেন, তিনি যেই হোক না কেন, কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় দুনিয়ার কোনো আলেম এটা সাব্যস্ত করতে পারবে না। যদি বলে থাকেন তাহলে ধৃষ্টতা এবং কুফরি হবে। ধৃষ্টতা শুধু নয়, যদি তিনি বলে থাকেন এই কথা যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড়, তাহলে তার এই বক্তব্য কুফরি হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে বক্তব্য দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামগণ এবং সাহাবীদের পরে তাবেঈনগণ, যাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদালতের ঘোষণা দিয়ে গেছেন, যাদের ন্যায়নিষ্ঠার বিষয়টি, যাদের সত্যবাদিতার বিষয়টি, যাদের সত্যিকার দ্বীনের উপর ইস্তেকামতের বিষয়টি রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়ে দিয়ে গেছেন। আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝুন, জানিয়ে দিয়ে গেছেন। এত সত্ত্বেও তারা কেউ ওহীর মাধ্যমে বক্তব্য দেননি। তাদের বক্তব্যের মধ্যে তারা নিজেদের চিন্তার মাধ্যমে বক্তব্য দিয়েছেন। তাই এই ক্ষেত্রে সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, কাউকে আপনি প্রাধান্য দিতে পারবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের উপর অথবা আল্লাহর বক্তব্যের উপর। যদি আপনি প্রাধান্য দিয়ে থাকেন, তাহলে এই কাজটি হারাম হবে। এখানে একটি মাসআলা আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে এই সকল প্রকার তাকলিদ কিন্তু ইসলামী শরীয়তের মধ্যে হারাম নয়। এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে তাকলিদ হারাম, আমি স্পষ্ট করে দিলাম। তাহলে কি কোন প্রকারের তাকলিদ ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ রয়েছে, সেটাও আমাদেরকে জানতে হবে। ইসলামী শরীয়তের মধ্যে এক প্রকারের তাকলিদ জায়েজ রয়েছে। এর দুইটি সূরত রয়েছে বন্ধুগণ, এটাও আমি আপনাদের কাছে স্পষ্ট করে বলে দেব। তাকলিদ এর সংজ্ঞা আমি দিয়েছি, আপনাদেরকে খুব ভালো করে আবার বুঝতে হবে। কাবুল ও কাউলিল গায়রি বিলা দলিল অথবা বিলা হুজ্জা, কোনো ধরনের দলিল না জেনেই কোনো ব্যক্তির কথা গ্রহণ করে নেয়া, কোনো ব্যক্তির কথা অনুসরণ করা অথবা মেনে নেয়া, এটাকে তাকলিদ বলা হয়। তাকে আমরা অনেক দীর্ঘ আলোচনা সেখানে যেতে চাই না, যেহেতু এই মাসআলাগুলো অনেক বিস্তর আলোচনার দাবি রাখে, বিস্তর বক্তব্য রয়েছে। এক্ষেত্রে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি মাজমু ফাতাওয়ার মধ্যে বলতেছেন, ওয়াল্লাযী আলাইহি জুমহুরুল উম্মাহ,
যে বিষয় বা যে বক্তব্যের উপর জুমহুরুল উম্মতের অধিকাংশ ওলামাকে প্রায় সমস্ত ওলামায়ে কেরাম যার উপর প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে আন্নাল ইজতিহাদা জায়েজুন ফিল জুমলাতি, যে সামগ্রিকভাবে ইজতিহাদ জায়েজ, ইজতিহাদ সামগ্রিকভাবে জায়েজ, কিয়ামত পর্যন্ত ইজতিহাদ জায়েজ। সুতরাং ইজতিহাদের দরজা বন্ধ হয়ে গিয়েছে, এই বক্তব্য একেবারেই কোরআন এবং সুন্নাহ বিরোধী বক্তব্য। এই বক্তব্য সত্যিকার অর্থে কোনো আলেমের বক্তব্য নয়, কোনো যুগে কোনো আলেমের বক্তব্য এটি নয়। এটি যদি কেউ বক্তব্য দিয়ে থাকেন তিনি সত্যিকার মুতাআসসিব অথবা সত্যিকার মুতাহাম্মিক, অথবা তার মধ্যে বিভ্রান্তি আছে, ইজতিহাদ জায়েজ ফিল জুমলা, এটি কমনলি, অথবা আমরা বলতে পারি যে সামগ্রিকভাবে এটা জায়েজ। ওয়া তাকলিদু জায়েজুন ফিল উম্মাহ, এবং তাকলিদু জায়েজ মুসলিম উম্মাতের মধ্যে ইসলামী শরীয়ত অনুযায়ী তাকলিদ জায়েজ, কিন্তু ওয়ালা ইউজিবুনা আল ইজতিহাদ আলা কুল্লি আহাদিন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকেই ইজতিহাদ করতে হবে, প্রত্যেকের উপর ইজতিহাদ ওয়াজিব, এই বক্তব্য কোনো যুগে ওলামায়ে কেরামদের মধ্যে কেউ দেয় নাই। ওয়ালা ইউজিবুনা আল ইজতিহাদ আলা কুল্লি আহাদিন, প্রত্যেকের উপর ইজতিহাদকে ওয়াজিব করে দেন, এটা কেউ বলেন না। ওয়া ইউহারিমুনা তাকলিদ, অনুরূপভাবে প্রত্যেকের উপর তাকলিদকে হারাম করে দেন, এই ধরনের বক্তব্য কেউ কোনো যুগে দেন নাই। ওয়ালা ইউজিবুনা তাকলিদ আলা কুল্লি ওয়াহিদ, এবং প্রত্যেকের উপর তাকলিদটাকে ওয়াজিব করে দিয়েছেন, এটাও কেউ বলেন নাই। ওয়া ইউহারিমুনা আল ইজতিহাদ, আর ইজতিহাদও সবার উপর হারাম করে দিয়েছেন, এই ধরনের বক্তব্য সাব্যস্ত হয় নাই। বরং যেটা তারা করেছেন ওলামায়ে কেরামগণ যার উপর যেই মূল নীতির উপর ছিলেন, সেটা হচ্ছে এই আন্নাল ইজতিহাদ জাইজুন লিল কাদিরি আলাল ইজতিহাদ, যার ইজতিহাদ করার মতো সামর্থ্য রয়েছে, ইজতিহাদ করার মতো যার কাছে ইজতিহাদ করার মতো শক্তি যার কাছে রয়েছে, অর্থাৎ জ্ঞান, বিবেচনা, ইলম এবং কোরআন এবং হাদিসের যেই ইস্তিমবাতের ক্ষমতা রয়েছে, আমরা সামনে আলোচনা করব। মুজতাহিদের মৌলিক যে সমস্ত জ্ঞানগুলো থাকতে হবে, যেগুলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ বলেছেন, যেগুলো সত্যিকার আলেমদের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, সেটা আমরা আলোচনা করব। আমার বন্ধুগণ, যেটি বলতেছিলাম সেটা হলো এই যে ইজতিহাদের বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে উলামায়ে কেরামগণ এই কথা বলেছেন যে ইজতিহাদটা কমনলি সকলের উপর হারাম, এই বক্তব্যটা সঠিক নয়। কিন্তু যিনি ইজতিহাদের জন্য কাদের, ইজতিহাদের তার কাছে এবিলিটি আছে, তার কাছে সামর্থ্য রয়েছে, ইজতিহাদ করার মতো ক্ষমতা আছে, তাহলে তার উপর কিন্তু ইজতিহাদ করা তার জন্য জায়েজ রয়েছে। এটা হচ্ছে জুমহুর উলামায়ে কেরামের বক্তব্য। আসুন, এরপরে তিনি বলেছেন ওয়াত তাকলিদু জায়েজুল লিল আজিজ আনিল ইজতিহাদ, আর তাকলিদ ওই ব্যক্তির জন্য জায়েজ আল আজিজ আনিল ইজতিহাদ, যে ইজতিহাদ করতে অক্ষম, সে ইজতিহাদ করতে কোনো না কোনো কারণে অক্ষম, তার জন্য তাকলিদ করাও জায়েজ। কোনো কারণে যদি তিনি তাকলিদ করতে চান, তার জন্য তাকলিদ জায়েজ রয়েছে, যেহেতু তিনি ইজতিহাদ করতে পারেননি বা তার ইজতিহাদের সুযোগ হয়নি। এখান থেকে দুইটি মাসআলা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে। এক নম্বর মাসআলা হচ্ছে বন্ধুগণ সেটা হলো এই যে আল আজজ যদি কোনো কারণে এসে যায়, তাহলে মুজতাহিদ ব্যক্তিও তিনি কি করতে পারবেন, ইজতিহাদ করতে পারবেন, তাকলিদ করতে পারবেন। যে মাসআলায় তিনি ইজতিহাদ করতে পারেন নাই, কোরআন হাদিসের স্টাডি করতে পারেন নাই, তিনি যে কোনো একজন আলেমের বক্তব্য নিতে পারবেন, যেহেতু আমলের জন্য প্রয়োজন। যে কোনো একজন আলেমের মাসআলা অনুযায়ী তিনি ফতোয়া দিতে পারবেন। আরেকজন হচ্ছে জাহালের কারণে যদি কারো আজিজ এসে যায়, মূর্খতার কারণে, হুকুম না জানার কারণে যদি কারো অক্ষমতা এসে যায়, তাহলে তার জন্যও ইজতিহাদ করা, তাকলিদ করা জায়েজ রয়েছে। এখান থেকে আমরা আলেমদের এই বক্তব্যগুলো থেকে আমরা যেটা বুঝতে পেরেছি, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য থেকে স্পষ্ট, আন্নান নাস লাইসু কুল্লাহুম ফি রুতবাতিন ওয়াহিদা, যে মানুষ সবাই একই স্টেজের না, একই স্তরের না। ফামান ইস্তাজমা আলিয়াতান ওয়া আহলিয়াতান নাযর ফি আদিল্লাতি, যে ব্যক্তি দলিলের গবেষণা করার মতো, দলিল বুঝার মতো, দলিল থেকে ইস্তিমবাত, মাসআলা উদ্ঘাটন, হুকুম উদ্ঘাটন করার মতো ক্ষমতা রাখে, লা ইয়াজুজু লাহু আন ইউকাল্লিদ, তার জন্য তাকলিদ করা জায়েজ নেই। বাল ইয়াজিবু আলাইহি আন ইয়ানদুর, তার জন্য জায়েজ রয়েছে, সে তার উপর ওয়াজিব হচ্ছে সে এখানে গবেষণা করবে, চিন্তা করবে। ওয়া হাযা লাহু ইস্তিসনা,
সুতরাং এক্ষেত্রে তার জন্য এটি জায়েজ যে সে এখানে অবশ্যই কী করবে, ইজতিহাদ করবে। কিন্তু তার জন্য এক্ষেত্রে একটা অবকাশ আছে, ইস্তিসনা আছে, মানে একটা এক্সেপশন আছে। সেটা হচ্ছে এই, যদি কোনো কারণে সে ইজতিহাদ করতে পারে নাই, এমন একটা কারণ দেখা দেয়, আর শরীয়তের যেই স্পষ্ট যে বক্তব্যগুলো আছে সেগুলো তার কাছে মানে দলিলগুলো প্রমাণ একটা মাসআলার মধ্যে আসে নাই, তখন তিনি যদি মনে করেন যে এই মাসআলার মধ্যে মানে তার কাছে স্পষ্ট দলিল হয় নাই, তিনি যে কোনো আলেমের তাকলিদও করতে পারবেন শুধুমাত্র ওই মাসআলার ক্ষেত্রে। এই কথাটাকেই ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির মাসাইলের মধ্যে বর্ণনা করেছেন। মাসাইলের মধ্যে এসেছে যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন মাসআলার মধ্যে যখন তাকে প্রশ্ন করা হয়েছে, তখন তিনি উত্তরের মধ্যে এই কথা বলছেন। তার মাসআলার মধ্যে এসেছে ইয়াকুল, তিনি বলেন লাইসা লি ইনদি ফিহা দলিল, যে এই মাসআলার মধ্যে আমার কাছে কোনো দলিল নেই। ওয়ানা উকাল্লিদু শাফিঈ, এই মাসআলার মধ্যে আমি শাফিঈর বক্তব্যটা গ্রহণ করেছি। তাহলে এবার বুঝেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ যখন তার কাছে দলিল নেই, তখন তিনি বলতেছেন যে আমার কাছে এই মাসআলার মধ্যে দলিল নেই, আনা উকাল্লিদু শাফিঈ, আমি শাফিঈর বক্তব্য গ্রহণ করব। হাযাল ইমাম শাফিঈ। আবার দেখতে পাই ইমাম শাফিঈ রহমতুল্লাহ যখন কোনো মাসআলা সম্পর্কে জিজ্ঞেস করা হয় হজের ব্যাপারে, ইয়াকুল, তিনি এই কথা বলেছেন হাযী লাইসা ইনদি ফিহা দলিল, যে এই মাসআলার মধ্যে আমার কাছে এই মুহূর্তে কোনো দলিল নাই। ওয়া আনা উকাল্লিদু ফিহা আতা, আমি এই মাসআলার মধ্যে আতা ইবনে আবি রাবাহের বক্তব্যকে গ্রহণ করেছি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যদি কোনো মুজতাহিদও তার কাছে দলিল স্পষ্ট না হয়, সময়ের কারণে তিনি যে কোনো আলেমের বক্তব্য গ্রহণ করতে পারেন, কিন্তু সেটা আইজের কারণে, যেহেতু ইজতিহাদে তিনি অবকাশ পাননি। তাহলে দুইটি সূরতে মূলত ইজতিহাদ জায়েজ রয়েছে। একটা সূরত হচ্ছে যদি মুজতাহিদ কোনো কারণে আজেজ অক্ষম হয়ে যান, তার কাছে দলিল স্পষ্ট না হয়, তাকে তিনি যে কোনো আলেমের বক্তব্যকে গ্রহণ করতে পারবেন। আরেকটা দল হচ্ছে আল আম্মি, যিনি সত্যিকার শরীয়তের জ্ঞান রাখেন না, সাধারণ লোক, জাহালের কারণে, অজ্ঞতার কারণে যিনি দলিলের মধ্যে পার্থক্য করতে পারেন না, কোনটা কোরআন এবং হাদিস, কোনটা কোরআন এবং হাদিসে গ্রহণযোগ্য হবে, কোনটা গ্রহণযোগ্য হবে না, কোনটা সহি, কোনটা বাতিল, কোনটা হক, কোনটা বাতিল, এর মধ্যে পার্থক্য করতে পারেন না, তাহলে তিনি তার এই অবস্থায় তার জন্য জায়েজ রয়েছে, তিনি তাকলিদ করতে পারবেন। তাকলিদ তার জন্য জায়েজ রয়েছে। খেয়াল রাখতে হবে যে তাকলিদ তার জন্য জায়েজ, কিন্তু সেটা তার জন্য কখনো কখনো ওয়াজিব হয়ে যেতে পারে। ও ওয়াজিব হবে কখন? যখন তার কাছে এই অনুসরণ ছাড়া, এই বক্তব্য মেনে নেওয়া ছাড়া তার কাছে আমল করার জন্য আর কোনো কিছুই তার কাছে নেই, তখন তার উপর ওয়াজিব হয়ে যাবে। কারণ তিনি আমল তো অবশ্যই করতে হবে, তখন ওই বক্তব্য তার জন্য ওয়াজিব হয়ে যাবে। কোনো আলেমের বক্তব্য তার জন্য তখন ওয়াজিব হয়ে যাবে, কারণ তাকে অবশ্যই আমল করতে হবে। এক্ষেত্রে তিনি যদি কোনো আলেমদেরকে জিজ্ঞেস করে নেন এবং আলেমদের কাছ থেকে যদি কোনো বক্তব্য তিনি পান, সেটাকে তিনি অনুসরণ করতে পারবেন, এবং সেটাই হচ্ছে মূলত তার বক্তব্য, এবং সেক্ষেত্রে তার জন্য এই কথা জায়েজ রয়েছে। এই কারণে আমরা দেখতে পাই আমার বন্ধুগণ যারা তাকলিদের কথা বলেছেন, তারা কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো মাযহাবের তাকলিদের কথা বলেননি। তার কারণ হচ্ছে মাযহাবের তাকলিদকে অবধারিত করে দিলে তাহলে একজন আম্মি এর জন্য, একজন সাধারণ ব্যক্তির জন্য, অথবা একজন জাহিল ব্যক্তির জন্য, কোরআন এবং সুন্নাহর জ্ঞান যার কাছে নেই, তার জন্য এটা অনেক কঠিন হয়ে যাবে, অনেক দুশওয়ার হয়ে যাবে, অনেক মুসিবত হয়ে যাবে। সেই মুসিবতটা হচ্ছে তিনি এটা পার্থক্য করতে পারবেন না, এটা আদৌ ইমাম আবু হানিফা রহমতুল্লাহর বক্তব্য না ইমাম শাফির বক্তব্য না কার বক্তব্য, এটা কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাযহাব না অন্য কারো মাযহাব, এই পার্থক্য তিনি তো করতে পারবেন না। তাহলে তার জন্য এটা কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে তিনি কি কাজ করবেন? তার জন্য সেক্ষেত্রে শুধুমাত্র তিনি তার যেই মুফতি এর কাছে ফতোয়া জানবেন, অথবা যার কাছে গিয়ে তিনি জ্ঞান নেবেন, তাকে মাসআলা জিজ্ঞেস করে তার বক্তব্য অনুযায়ী তিনি কি করবেন? আমল করবেন। তার বক্তব্য গ্রহণ করলেই তার এটি আমলযোগ্য হয়ে যাবে এবং তিনি আমল করতে পারবেন। এক্ষেত্রে তার জন্য অতিরিক্ত কিছু করা জায়েজ নেই, অতিরিক্ত বাড়াবাড়ি করা জায়েজ নেই, কারণ হচ্ছে তার কাছে সেই ক্ষমতা নেই, শারীরিক সেখানে তার যেহেতু কোরআন হাদিসের জ্ঞান নেই, কোরআন হাদিসের জ্ঞান না থাকলে তিনি এই ওযুর দিতে পারবেন না, এই কথা বলতে পারবেন না, এক্সকিউজ করতে পারবেন না যে আমার কাছে জ্ঞান নেই, আমি আমল করবো না, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমল তো করতেই হবে। যদি আমল করতে হয় তাহলে অবশ্যই তাকে যে কোনো একজন আলেমের বক্তব্য তাকে সেখানে মেনে নিতে হবে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা এক্ষেত্রে আমাদের বাড়াবাড়ি হচ্ছে এই জায়গায় নয়, আমাদের বাড়াবাড়ি হচ্ছে অন্য জায়গায়। সেই বাড়াবাড়িটি হচ্ছে এখানে আমাদের বন্ধুগণ, সেটা হলো আমরা সুনির্দিষ্ট মাযহাব নিজেদের উপর বাধ্যতামূলক করে নিয়ে সেটার অন্ধ আনুগত্যকে নিজেদের উপর ফরজে আইন করে নিয়েছি। এটা ওই মাযহাবের ইমামও বলেন নাই বা অন্য মাযহাবের ইমামও বলেন নাই। যদি বলতেন তাহলে কোন মাযহাব ফরজে আইন হয়েছে সেটা নির্দিষ্ট করতে হবে।
কার মাযহাব ফরজে আইন হয়েছে, কার মাযহাবের অনুসরণ করা ফরজে আইন হয়েছে, প্রশ্নই আসে না। ইসলামী শরীয়তের এমন কোনো বিধান নেই যে বিধানের মধ্যে আপনি বলবেন যে 100 আলেমের মাযহাবকে অনুসরণ করার, মানে আপনি কি আব্দুর রহমান আউজাঈর মাযহাবের অনুসরণ করবেন? আপনি কি লাইস ইবনে সাদ আল মিসরি রহমতুল্লাহ আলাইহির মাযহাবের অনুসরণ করবেন? আপনি কি সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহ আলাইহির মাযহাবের অনুসরণ করবেন? আপনি কি আবু হানিফা রহমতুল্লাহ উস্তাদ হাম্মাদ ইবনে আবু সুলাইমান রহমতুল্লাহ আলাইহির মাযহাবের অনুসরণ করবেন? আপনি কি ইব্রাহিম আন-নাখাই মানে হাম্মাদ ইবনে আবু সুলাইমানের উস্তাদ তার মাযহাবের অনুসরণ করবেন? প্রশ্নই আসবে। তাহলে সেখানে গিয়ে আপনি প্রশ্নের উত্তর দিতে আপনি ব্যর্থ হবেন। তার কারণ হচ্ছে কার মাযহাব আপনি ফরজে আইন সাব্যস্ত করবেন। এক্ষেত্রে একজনের মাযহাবেই আপনাকে অনুসরণ করতে হবে, যার কাছে আপনি গেলে আপনি মনে করেন যে কোরআন এবং হাদিসের বক্তব্য তিনি আপনার কাছে দিবেন, সে আলেমের বক্তব্য আপনি গ্রহণ করতে পারেন। যদি আপনার কাছে জাহাল, কোনো না কোনো কারণে আপনার শরীয়তের জ্ঞানের ব্যাপারে মূর্খতা থেকে যায়, আর এটা আত-তাকলিদুল জাহিলি লা লিল আলিম ওয়াল কাদিরি আলাল ইজতিহাদ, আলিম ব্যক্তির জন্য অথবা আল কাদির আলাল ইজতিহাদ, ইজতিহাদের উপর সক্ষম ব্যক্তির জন্য কোনোভাবেই আমার বন্ধুগণ তাকলিদ জায়েজ নেই, বরং তার জন্য তাকলিদ হারাম। শুধু একটি ন্যারো পয়েন্টে আমি বলেছি তার জন্য তাকলিদ জায়েজ রয়েছে, ওয়াজিব নয়। তার জন্য তাকলিদ জায়েজ রয়েছে, ওয়াজিব নয়। আবার বলছি, সেটা হলো, ওই পয়েন্টটি হলো, যদি সে মানে কোরআন হাদিস ঘাঁটার মতো সময় না পায়, কোনো না কোনো কারণে অক্ষম হয়, তাহলে সে কোনো আলেমের বক্তব্য নিতে পারে, সেই আলেমের মানে দলিলকে সামনে রেখে সে আলেমের বক্তব্য গ্রহণ করতে পারে। কিন্তু আর তাকলিদুল জাহিল, তাই সমস্ত উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে তাকলিদ হচ্ছে জাহেলের জন্য, ওয়াল মুকাল্লিদু জাহিলুন, আল মুকাল্লিদ ব্যক্তি হচ্ছে প্রকৃত জাহিল ব্যক্তি হচ্ছে মুকাল্লিদ। সুতরাং এটি আলেমদের জন্য নয়, এটা আমাদেরকে খুব ভালো করে বুঝে নিতে হবে। এবার আমরা যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি বন্ধুগণ, সেটা হচ্ছে এখানে এই মাসআলার মধ্যে আমরা দেখতে পাই যে এই শুবহাটা শয়তান যখন মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রচার প্রসার করেছে, তখন আমাদের অনেকেই এই প্রশ্ন নিয়ে এসেছেন। সেটা হচ্ছে এই যে কোরআন হাদিস আমাদেরকে কি বুঝতে হবে, আদৌ কি বোঝার প্রয়োজন আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে একটি আয়াত অবতীর্ণ করেন নাই যে আল্লাহর বান্দাগণ কোরআন এই আয়াত বুঝবে না, এই আয়াত থেকে হিদায়াত নিবে না। কোরআন কারীমের আয়াতগুলো হিদায়াতের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যগুলো এগুলো হিদায়াত এবং আমলের জন্য। এগুলো থেকে আপনি শিফা নিন, অসুবিধা নেই। এগুলো থেকে আপনি বরকত নিন, আল্লাহর কালাম, কোনো অসুবিধা নেই। কিন্তু এগুলোকে আপনি হেদায়েতের বাইরে নিয়ে যাবেন, এগুলোকে আপনি বুঝবেনই না, এটি একেবারেই শয়তানের প্রবঞ্চনা এবং শয়তানের প্ররোচনা, শয়তানের অপপ্রচার। শেখ রাহিমাহুল্লাহ তাআলা বিষয়টি স্পষ্ট করেছেন। তাই শয়তান এখানে দেখা গিয়েছে যে মুজতাহিদ মুতলাকের জন্য এমন কিছু শর্ত আরোপ করেছে, সুবহানাল্লাহ। আমাদের উলামায়ে কেরামগণ, আপনি যদি ফিকহের কিতাব এবং উসুলে ফিকহের কিতাবগুলো দেখেন, আপনার কাছে স্পষ্ট হবে, আপনি বুঝতে পারবেন যে মুজতাহিদি মুতলাকের জন্য এমন কিছু শর্ত আরোপ করা হয়েছে যে শর্ত কোনো যুগে কোনো আলেমের কাছেই পাওয়া যাবে না। এত কঠিন করার কারণ কি? কঠিন করার কারণ হচ্ছে যাতে করে বলা হয় যে না, এই লোকের কাছে এই শর্ত পাওয়া যায় নাই, তিনি ইজতিহাদ করতে পারবেন না, সুতরাং তার কোরআন হাদিস বুঝার কোনো প্রয়োজন নেই। তাই কোরআন এবং হাদিসের ব্যাপারে তার গবেষণা করা, কোরআন হাদিস বুঝা, কোরআন হাদিসের ক্ষেত্রে তার চিন্তা করার সামান্যতম কোনো অবকাশ নেই, যেহেতু তিনি মুজতাহিদে মুতলাক হতে পারেন নাই। তার মধ্যে মুজতাহিদে মুতলাকের যে শর্তগুলো আরোপ করা হয়েছে সেগুলো পাওয়া যায়নি। আমার বন্ধুগণ, এই শর্ত কে করেছে? আদৌ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শর্ত বলেছেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন? মোটেও না। সাহাবায়ে কেরামগণ কি এই শর্ত বলেছেন? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে আমরা জানি সাহাবায়ে কেরামদের মধ্যে কারা ফতোয়া দিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফতোয়া দিয়েছেন, ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া দিয়েছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সিগারুস সাহাবা, সাহাবীদের মধ্যে বয়সে ছোট ছিলেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ফতোয়া দিয়েছেন। সুতরাং তাদের কাছ থেকে কি আপনি কি তাদেরকে বলবেন তারা মুজতাহিদ মুতলাক ছিল না? আপনি কি তাদেরকে বলবেন তারা ইজতিহাদের জ্ঞান তাদের ছিল না? তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের যত তাফসীর রয়েছে সমস্ত তাফসীরকে অস্বীকার করতে হবে। সাহাবায়ে কেরামদের যত বক্তব্য গবেষণা রয়েছে সবগুলোকে অস্বীকার করতে হবে। সাহাবায়ে কেরামদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে সমস্ত রওয়ায়াতগুলো আছে সেগুলোকে অস্বীকার করতে হবে।
তাই এক্ষেত্রে আমাদেরকে খুব ভালো করে বিষয়টি জানতে হবে। সেটা হচ্ছে এই মুজতাহিদে মুতলাকের ব্যাপারে যেই সন্দেহটুকু শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করেছে যে এর জন্য এই শর্ত আনতে হবে, এই শর্ত পূরণ করতে হবে, এগুলো সমস্ত মূলত এমন শর্ত যেগুলো সাহাবায়ে কেরামদের মধ্যে একেবারে সর্বশ্রেষ্ঠ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে পাওয়া যাবে না, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মধ্যে পাওয়া যাবে না, তার পরবর্তী সময় ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর মধ্যে পাওয়া যাবে না, আলী ইবনে আবি তালিবের মধ্যে পাওয়া যাবে না, বরং এটা শেষ পর্যন্ত এই শর্তের মাধ্যমে এটাই শয়তান আমাদের কাছে এস্টাবলিশ করতে চেয়েছে, সেটা হচ্ছে যে যাতে করে কেউ ইজতিহাদের জন্য মাথা না ঘামায়, ইজতিহাদের দিকে না যায়। এই জন্য এই শর্তগুলোকে সত্যিকার আহলুল ইলমগণ বলেছেন হাযিহি শুরুত হিয়া তা'জিজিয়্যা ওয়া তাখউইফিয়্যা। এই শর্তগুলো হচ্ছে মূলত লোকদেরকে অক্ষম করে দেওয়ার জন্য, লোকদেরকে ভয় দেখানোর জন্য, ভীতি সঞ্চার করার জন্য। তোমাদের কাম না, কারণ এই শর্ত পূরণ করতে পারবে না, তোমাদের কোরআন হাদিস দেখারও দরকার নেই, কোরআন হাদিস ঘাঁটারও দরকার নেই, কোরআন হাদিস পড়ার দরকার নেই, কোরআন হাদিস বুঝার তোমাদের কোনো দরকার নেই। এই ধরনের উদ্দেশ্যে মূলত শয়তান এই কাজটি করেছেন। শয়তান এর সাথে আরেকটা জিনিস জড়িয়ে দিয়েছে বন্ধুগণ, সেটা খুবই ভয়ঙ্কর। সেটা হচ্ছে এরপরে যখন লোকেরা একদল আলেম কোরআন এবং হাদিসের বক্তব্য যখন দিয়েছে, কোরআন এবং হাদিসের কথা যখন মানুষের সামনে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করেছে, তুলে ধরার জন্য চেষ্টা করেছে, সেখানে এসে শয়তান দাঁড়িয়েছে। মাঝখানে এসে শয়তান তার এই অপপ্রচারের সাথে আরেকটা অপপ্রচার করে দিয়েছে যে এরা মুজতাহিদ মুতলাক নয়, কোরআন এবং হাদিসের বক্তব্য দিচ্ছে, এরা বিভ্রান্তি মানুষের মধ্যে প্রচার করতেছে, এরা কোরআন এবং হাদিস না বুঝে মানুষের মধ্যে ভুল বিভ্রান্তির প্রচার করতেছে। ফলে এদের বিরুদ্ধে মানুষদেরকে বলতেছে এরা হয়তো ইহুদির দালাল, হয়তো অমুকের দালাল, হয়তো তমুকের দালাল, অথবা খ্রিস্টানদের দালাল, অথবা মুনাফিক, অথবা এরা মুলহিদ, অথবা এরা ইসলামের বড় দুশমন, অথবা এরা হচ্ছে ইসলামের নামে বিভ্রান্তি সৃষ্টিকারী, এরা ইসলামের নামে মানুষদেরকে পথভ্রষ্ট এবং বিভ্রান্ত করতেছে। তাই এই ব্যাপারে শয়তান যারা সত্যিকার হকের দিকে মানুষদেরকে আহ্বান করছে, সত্যিকার কোরআন এবং হাদিসের যে ওয়াহির বক্তব্য রয়েছে, এই বক্তব্যগুলো মানুষের সামনে তুলে ধরেছে, তখন দেখা গিয়েছে যে এদের নামে বিভিন্ন ধরনের অপপ্রচার, এদেরকে কেউ লামাযহাবী বলে যাচ্ছে, কিন্তু তিনি জানেন না আসলে লামাযহাবী জিনিসটা কি, আদৌ কি লামাযহাবী একটা গালি কিনা। এদের কাউকে বলা হচ্ছে ওয়াহাবি, তিনি জানেন না যে ওয়াহাব আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম। এই ওয়াহাবি নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কেউ গালি দেন, তাহলে তিনি কত বড় কুফরি কাজ করতেছেন, কত বড় ভয়ঙ্কর কাজ করতেছেন, তার কোনো জ্ঞান নেই। মূর্খতার এমন পর্যায়ে তিনি উত্তীর্ণ হয়ে গেছেন। এদের কাউকে তিনি বলতেছেন যে এদেরকে আহলুল খবিস। তারপরে এই ধরনের বিভিন্ন ধরনের তাদের জন্য বিভিন্ন ধরনের বক্তব্য আবিষ্কার করা হয়েছে, বিভিন্ন ধরনের উপাধি লকব তাদের জন্য আবিষ্কার করা হয়েছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষদেরকে এই অপপ্রচারের মাধ্যমে এই সমস্ত আলেমদের থেকে বিচ্ছিন্ন করা যায়, এই সমস্ত হাক্কানি আলেমদের থেকে যারা সত্যিকার কোরআন এবং হাদিসের বক্তব্য দিচ্ছে, যারা মানুষদেরকে সত্যিকার আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের দিকে আহ্বান করতেছে, তাদের কাছ থেকে সত্যিকার বিচ্ছিন্ন করা যায়। তাই আমাদেরকে এটা ভালো করে বুঝতে হবে, এটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে বন্ধুগণ। যদি আমরা এই বিষয়টি বুঝতে না পারি, শয়তানের অপপ্রচার থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারবো না। ফলে শেখ রহমতুল্লাহ আলাইহি এখানে স্পষ্ট করে বলেছেন, যেটা বড় আশ্চর্যের বিষয় যে এখন কোরআন এবং হাদিসের মধ্যে এই বিষয়গুলো এত সুস্পষ্ট, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের উপর কতগুলো আয়াত রয়েছে। এখন যদি আমি এই বিষয়গুলো একটি একটি করে আয়াতগুলো আপনাদের সামনে তুলে ধরি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলো হাদিস রয়েছে, এই হাদিসগুলো যদি আমরা তুলে ধরি, তাহলে দীর্ঘ আলোচনা চলে আসবে, দীর্ঘ বক্তব্য এসে যাবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের উপর। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উলি আমরি মিনকুম। সুবহানাল্লাহ, আনুগত্যের ব্যাপারে কত স্পষ্ট বক্তব্য। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলসমূহকে বিনষ্ট করো না। অসংখ্য আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নির্দেশনার মাধ্যমে এটি সাব্যস্ত করেছেন, অথচ আমরা সেগুলোকে সামান্যতম গুরুত্ব দেই নাই, বরং আমরা শয়তানের এই অপপ্রচারটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি ব্যাপকভাবে আমরা এগুলোকে গ্রহণ করেছি। ফলে দেখা গিয়েছে যে শয়তান
আমাদেরকে আমাদের প্রবৃত্তির দিকে, হেদায়েতের বাহিরে প্রবৃত্তির অনুসরণের দিকে আমাদেরকে শয়তান নিয়ে গিয়েছে, শয়তান আমাদেরকে নিয়ে গিয়েছে। আপনি দেখেন কোরআনে কারীম এই আয়াতটি যদি আমরা সামনে নিয়ে আসি, যেটি শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, তিনি এই সন্দেহকে অপনোদন করার জন্য শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই শয়তান যেই একটা অপপ্রচার আমাদের মধ্যে করেছে, এই অপপ্রচারটাকে অপনোদন করার জন্য এই আয়াতকে দলিল হিসেবে উল্লেখ করে শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেন, ফাইন লাম ইস্তাজিবু লাকা ফাআলাম, যদি তারা আপনার বক্তব্যকে মেনে না নেয়, আপনার অনুগত না হয়, আপনার ডাকে সাড়া না দেয়, আপনার কথাকে গ্রহণ না করে, ফাআলাম, তাহলে আপনি জেনে নিন, আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, তাহলে আপনার কথা না মানলে তারা প্রবৃত্তির অনুসারী, তারা অবশ্যই, কারণ এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে হয়তো রাসূলের অনুসরণ করতে হবে অথবা এর বাইরে যেতে হবে। এর বাইরে কোনটা? এর বাইরে হচ্ছে ফাআলাম, আপনি জেনে নিন, আন্নামা ইয়াত্তাবিউনা, খুব ভালো করে আমার বন্ধুগণ খেয়াল করুন, আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করতেছে। ওয়ামান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, তার চেয়ে পথভ্রষ্ট কে হতে পারে, তার চেয়ে চরম বিভ্রান্ত কে হতে পারে, তার চেয়ে চরম হতভাগ্য কে হতে পারে, তার চেয়ে চরম পথ হারা, দিক হারা কে হতে পারে, মিম্মান, যে ব্যক্তি ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হিদায়াত আসার পরে নিজের প্রবৃত্তির অনুসারী হয়ে গিয়েছে, প্রবৃত্তির অনুসরণ করে গিয়েছে, আল্লাহর হিদায়াতকে বাদ দিয়ে, হিদায়াতকে উপেক্ষা করে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিম সম্প্রদায়কে হিদায়াত দেন না। এই আয়াতের মাধ্যমে শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, ফাকাসসামাল্লাহুল আমরা ইলা আমরাইনি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টাকে দুই ভাগে ভাগ করেছেন, লা সালিসা লাহুমা, এর জন্য তৃতীয় কোনো ভাগ নেই, তৃতীয় কোনো স্টেজ নেই। খুব ভালো করে লক্ষ্য করুন আয়াতের মধ্যে, ইম্মাল ইস্তিজাবা লিল্লাহি ওয়া রাসূল, হয়তো আল্লাহ এবং তার রাসূলের বক্তব্যকে পরিপূর্ণরূপে মেনে নেবেন, হয়তো আল্লাহ এবং তার রাসূলের বক্তব্যকে মেনে নেবে, ওমা যা আবিহি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা তিনি এসেছে সব কিছুকে মেনে নেবেন। ওয়া ইম্মা ইত্তিবাউল হাওয়া, অথবা প্রবৃত্তির অনুসারী হবেন। কোনটা? পথ দুইটাই, ভাগ দুইটাই, ডাইমেনশন দুইটাই, এখানে থার্ড কোনো ডাইমেনশন নেই, দুইটাই ডাইমেনশন। হয়তো ইত্তিবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসারী হবেন, অথবা ইস্তিজাবাতু লিল্লাহি ওয়া লিরাসূল, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবেন। সুতরাং ফাকুল্লু মান লাম ইয়াতি বিহি রাসূল ফাহুয়া মিনাল হাওয়া, খুব ভালো করে খেয়াল করুন, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসেননি। শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেন, যদি কেউ সেদিকে চলে যায় তাহলে তাকে বুঝতে হবে যে ফাহুয়া মিনাল হাওয়া, সে প্রবৃত্তির অনুসরণ করে যাচ্ছে, সে প্রবৃত্তির সাথে জড়িত, সে প্রবৃত্তির অনুসারী। খুবই স্পষ্ট বক্তব্য। দ্বিতীয় আয়াতটি, এটাও শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, এখানে এই যে সন্দেহ সংশয় আমাদের মাঝে শয়তান লাআনাতুল্লাহ ব্যাপকভাবে প্রচার প্রসার করে যাচ্ছে বন্ধুগণ, যে আমরা কোরআন এবং হাদিস আমরা অনুসরণ করতে পারবো না, কোরআন এবং হাদিস মানতে পারবো না। বরং এখন একদল লোক বের হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ হিদায়াত করুক তাদেরকে, বলছে হাদিস মানা যাবে না। এটি শয়তানের বক্তব্য, এটি শয়তানের বক্তব্য, স্পষ্ট করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কারণ শয়তান এই অপপ্রচারের জন্য আমাদের একদল বন্ধুদেরকে কাজে লাগাচ্ছে, একজন বন্ধুদের কাজে লাগাচ্ছে। হাদিস মানা যাবে না, এর অর্থটা কি বুঝাতে চেয়েছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য মানা যাবে না, যেটা ওহীর মাধ্যমে এসেছে। কার বক্তব্য মানবেন তাহলে? আপনি কার বক্তব্য মানা যাবে? কি বলছেন আপনি? আপনি কিসের ইসলামের কথা বলতেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে বলছে, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ, ইন্না জাআলনাকা, আমি আপনাকে অথবা তোমাকে, ইন্না জাআলনাকা, আমরা তোমাকে করেছি, খলিফাতান ফিল আরদে, জমিনে তোমাকে খলিফা করেছি, জমিনে তোমাকে স্থলাভিষিক্ত করেছি, দায়িত্ব প্রাপ্ত করে দিয়েছি, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কর্তৃত্ব দেওয়া হয়েছে, জমিনে স্থলাভিষিক্ত করা হয়েছে। ফাহকুম বাইনান নাসি, সুতরাং তুমি মানুষদের মাঝে হুকুম করবে, ফয়সালা করবে, বিল হক, হকের মাধ্যমে, যে হক আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, যে হক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নির্দেশ দিয়েছে, তার মাধ্যমে ফয়সালা করবে। ওয়ালা তাত্তাবিল হাওয়া, খবরদার নিজের খাহেশ, নিজের প্রবৃত্তি, নিজের ডিজায়ার, নিজের মন গড়া চিন্তার অনুসরণ করবে না। এটা দাউদ নবীকে বলতেছে, যার উপরে জাবুর অবতীর্ণ হয়েছে। সুতরাং এটা কোনো ব্যক্তিকে বলা হচ্ছে না, কোনো আলেমকে বলা হচ্ছে না, কোনো বুজুর্গকে বলা হচ্ছে না, কোনো শেখকে বলা হচ্ছে না,
কোনো মুরব্বীকে বলা হচ্ছে না, কোন পীরকে বলা হচ্ছে না, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নবীকে লক্ষ্য করে বলতেছেন, ওয়ালা তাত্তাবিল হাওয়া, তুমি প্রবৃত্তির অনুসরণ করবে না, তাহলে ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে তো প্রবৃত্তির যদি অনুসারী হও তোমাকে আল্লাহর রাস্তা থেকে আস্তে করে সরিয়ে নিয়ে যাবে, তুমি বুঝতে পারবে না। নবীকে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে আল্লাহর রাস্তা থেকে তোমাকে সরিয়ে নিয়ে যাবে, বিভ্রান্ত করে ফেলবে। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহি, আর নিশ্চয়ই যারা আল্লাহর রাস্তা থেকে মানুষকে বিভ্রান্ত করে পথভ্রষ্ট করে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, বিমা নাসু ইয়াউমাল হিসাব, যে হিসাবের দিন সম্পর্কে তারা যা পরিপূর্ণরূপে বিস্তৃত হয়ে গিয়েছে, ভুলে গিয়েছে। আয়াতের ব্যাখ্যার মধ্যে শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ফাকাসসামাল্লাহু তাআলা তারিকাল হুকমি বাইনান নাসি ইলাল হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে হুকুম করার ক্ষেত্রে, ফয়সালা করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এর পদ্ধতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ভাগে ভাগ করে দিয়েছেন। ইলাল হক, একটা হক যেটা ওহীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন তার রাসূল অথবা তার নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, ওয়া ইলাল হাওয়া, আর একটা হচ্ছে প্রবৃত্তির, ওমা ওহুয়া মা খালাফাহু, যেটা ওহীর বিপরীত। এই দুই ভাগে ভাগ করেছেন, এই দুই ভাগে কী করেছেন, ভাগ করেছেন। এখন আপনি মানে হয়তো ওহীর অনুসরণ করতে হবে, হকের অনুসরণ করতে হবে, অথবা আপনি প্রবৃত্তির অনুসারী হবেন। এখানে থার্ড কোনো স্কোপ নেই। স্কোপটা দেখেন, কোরআন এমনভাবে স্কোপটাকে উল্লেখ করে দিয়েছে যেখানে কোনো স্কোপ নেই। সুতরাং যে সমস্ত বন্ধুগণ এখানে থার্ড স্কোপ বের করছেন, এখানে কিন্তু একটা বড় ধরনের বিভ্রাট রয়ে গিয়েছে। আমাদেরকে খুব ভালো করে বিষয়টি উপলব্ধি করতে হবে। এরপরে আয়াতটি, এটাও একই ধরনের বক্তব্য, এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরি ফাত্তাবি'হা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছেন। আগেরটা সরাসরি দাউদ আলাইহিস সালাতু বলেছেন, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরি ফাত্তাবি'হা, অতঃপর আপনাকে করে দিয়েছি আমরা, মানে আপনাকে প্রতিষ্ঠিত করে দিয়েছি আলা শারিআতিম মিনাল আমরি, দ্বীনের ব্যাপারে একটি সুস্পষ্ট শরীয়তের উপর, দিক নির্দেশনার উপর আপনাকে প্রতিষ্ঠিত করেছি। ফাত্তাবি'হা, আপনি এই অনুসরণ করবেন। ওয়ালা তাত্তাবি' আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, আর জাহেলদের, যারা জানে না, তাদের প্রবৃত্তির মনগড়া বক্তব্যের আপনি অনুসরণ করবেন না। ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য কিছুই করতে পারবে না, আপনার জন্য কিছুই উপকার করতে পারবে না, কোনো ফায়দা করতে পারবে না। ওয়া ইন্নাদ যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ, আর জেনে রাখুন নিশ্চয়ই জালেমরা পরস্পরের বন্ধু। ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, আর আল্লাহ তাআলা শুধুমাত্র মুত্তাকিদের ওলি, অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের মানে প্রকৃত অভিভাবক হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে উল্লেখ করে দিয়েছেন। মুত্তাকিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন, তাদের অভিভাবকত্ব আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এর ব্যাখ্যার মধ্যে শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেন, ফাকাসসামাল আমরা বাইনা শারিআতি আল্লাতী জাআলাহু হুয়া সুবহানাহু ওয়া তাআলা ওয়া আওহা ইলাইহিল আমালা বিহা ওয়া আমরাল উম্মতি বিহা ওয়া বাইনা ইত্তিবাই আহওয়াইল লাযিনা লা ইয়ালামুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ভাগে ভাগ করে দিয়েছেন দিনটাকে। হয়তো সেটা শরীয়ত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, যেটা ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, যেটা উম্মতের জন্য অপরিহার্য করে দিয়েছেন, সেটার উপর প্রতিষ্ঠিত হতে হবে, অথবা ইত্তিবা আল আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, যারা আন্দাজ অনুমানের উপর, যারা ধারণার উপর, কোরআন হাদিসের দলিলের বাইরে মন গড়া দলিলের উপর ভিত্তি করে বক্তব্য দেয়, প্রবৃত্তির অনুসারী, তাদের কথা অনুসরণ করবেন, তাদের বক্তব্য দেবেন, তাদের বক্তব্যের অনুসারী হবেন। দুই ভাগে ভাগ করেছেন, কোনটার অনুসারী হবেন প্রশ্নেই আসে না। অবশ্যই আপনাকে প্রথম দিকে যেতে হবে, কোরআন এবং হাদিসের অনুসরণ করতে হবে, এখানে কোনো থার্ড স্কোপ নেই। এরপরে আয়াতের মধ্যে দেখেন, এই আয়াতগুলো আমাদের কাছে, আমরা আজকের আলোচনার মধ্যে আর আয়াত আলোচনা করতে চাই না ইনশাআল্লাহ তাআলা। আমরা বন্ধুগণ আগামী অনেকগুলো আয়াত রয়েছে, মানে আমরা হয়তো দীর্ঘ আলোচনার কারণে আর আয়াত আলোচনা করলাম না। ইনশাআল্লাহ তাআলা আগামী ক্লাসের মধ্যে আমরা চেষ্টা করব আপনাদের সামনে এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিসও বলবো। কারণ আজকে মানে যারা কোরআনকে মানে হাদিসকে মানে না,
তারা কিন্তু আরেকটি ভয়ঙ্কর পথভ্রষ্ট বিভ্রান্ত আকীদা মানুষের মধ্যে প্রচার করার চেষ্টা করছে। হাদিসের মাধ্যমে এটি প্রমাণিত স্পষ্ট, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন আমাদের কাছে হেদায়েতের মূল বিষয় হচ্ছে ওয়াহি, যেটা কোরআন এবং হাদিস এই দুটাকেই এস্টাবলিশড করে। সুতরাং শুধু কোরআন নির্ভর যারা বক্তব্য দিচ্ছেন তারা পথভ্রষ্ট, সেটাও আমরা ইনশাআল্লাহ তাআলা প্রমাণ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকে আপনাদের কিছু প্রশ্ন যদি থাকে আমরা দেখব, চেষ্টা করব সেই প্রশ্নগুলোর আমরা উত্তর দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসলে প্রশ্ন তো অনেক মনে হচ্ছে, সব প্রশ্নের উত্তরকে আমরা দিতে পারবো। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রশ্ন করেছেন যদি অন্য একজনের অনুমতি ছাড়া তার ছবি ফেসবুকে দেয়, অনুরোধ করার পরেও ছবিগুলো ডিলিট না করলে করণীয় কী? যার অনুমতি ছাড়া ফেসবুকে তার ছবি দিল, এতে কি তার গুনাহ হবে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, মেয়েদের উচিত হচ্ছে, যেহেতু বর্তমান এটা ডিজিটাল যুগ, প্রত্যেকের কাছেই ডিজিটাল ক্যামেরা রয়ে গিয়েছে, যেই কোনো স্পটেই বিভিন্ন ধরনের ছবি অনেকেই করে ফেলতে পারে, এবং এর মাধ্যমে আপনার জানা নেই যে আপনার অজান্তেই, আপনার অনুমতির তোয়াক্কা না করেই অনেকে আপনার ছবি ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিতে পারে। সেক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে যেটা, সেটা হলো কঠোরভাবে নিজেকে সচেতন রাখা। কোনো ধরনের মুভির সামনে, কোনো ধরনের ক্যামেরার সামনে, কোনো ধরনের মোবাইল ডিভাইসের সামনে নিজেকে কোনো দিক থেকেই প্রেজেন্ট না করা, উপস্থিত না করা, এটা খেয়াল রাখতে হবে। প্রথমেই সচেতন হতে হবে। এখন আর অসচেতন থাকলে চলবে না, তাহলে আপনি আপনার অজান্তেই অনেক কিছু হয়ে যাবে, অনেক অপরাধের আপনি অপরাধী হয়ে যাবেন, অথচ আপনি এই অপরাধের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনাকে অপরাধের সাথে জড়িত করে নিচ্ছে। তাই এই সচেতনতা আপনার জন্য অপরিহার্য। এই ধরনের সচেতনতার পরও যদি কেউ অন্যায়ভাবে আপনার অগোচরে, আপনার ইখতিয়ারের বাইরে আপনার কাছ থেকে না জানিয়ে আপনার ছবি আপলোড করে দেয় অথবা ছবি প্রচার করে, তাহলে এই ক্ষেত্রে আপনি গুনাহগার হবেন না, আপনি গুনাহগার হবেন না। এক্ষেত্রে আপনার করণীয় কি? করণীয় হচ্ছে, আপনি তাকে, যদি আপনি জেনে যান যে সে আপনার ছবি আপলোড করে দিয়েছে, প্রকাশ হয়ে যায়, আপনি যথাসম্ভব চেষ্টা করবেন তাকে অনুরোধ করার জন্য এবং তাকে এই বিষয়ে স্পষ্ট করার জন্য, এবং এক্ষেত্রে আপনি সরাসরি স্পষ্ট করে তার কাছে এই বিষয়ে যে আপনি এই ছবি দেওয়ার মাধ্যমে আমার এখতিয়ারের বাইরে একটি বড় ধরনের অপরাধ করেছেন, তাকে এই বিষয়ে ক্লিয়ার করে দেওয়ার জন্য। যদি এরপরেও সে ছবি ডিলিট না করে, ডিলিট করতে আপনি যদি অক্ষম হয়ে যান, যেটা আপনার সাধ্যের পরিপূর্ণ বাইরে চলে যায়, ডিলিট করতে আপনি অক্ষম হয়ে যান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি বেশি বেশি করে এর জন্য তওবা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আল্লাহর বান্দা থেকে ক্ষমা করবে। যেটা একেবারে মানুষের ইচ্ছার বাইরে, সাধ্যের বাইরে চলে যায়, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। মানুষের সাধ্যের অতিরিক্ত যেটা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে তাকলিফ দেন না। কিন্তু আমি প্রথম যে স্টেজ বলেছি সেটা খেয়াল রাখতে হবে যে আপনার অতটুকু সচেতনতা ছিল কিনা, অতটুকু আপনি আসলে গুরুত্ব দিয়েছেন কিনা। কারণ এত বর্তমান যুগে আমার বন্ধুগণ, ডিভাইস মানুষের প্রত্যেকের কাছে, একজনের কাছে 4টা করে দেখবেন। কোন ফাঁকে, কোন সুবাদে, কোন সুযোগে আপনার কাছ থেকে ছবি নিয়ে গিয়েছে, অথবা আপনার তিনি ক্যামেরার মধ্যে এসে গিয়েছেন, আপনি বলতেও পারবেন না। সেখানে সতর্কতা অবলম্বন করা আপনার জন্য অপরিহার্য। সেকেন্ড প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উমর এর ইসলাম গ্রহণের যে কাহিনী আমরা পড়েছি বা জেনেছি, এটা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? না, এটা ঐতিহাসিক বর্ণনা। হাদিসটি সনদের দিক থেকে পরিপূর্ণরূপে শুদ্ধ নয়, তবে ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন। আমরা দেখেছি রাউদুল উনফের মধ্যে সোহাইলি রহমতুল্লাহ বর্ণনা করেছেন, ইবনে হিশাম রহমতুল্লাহ তার সিরাতের মধ্যে বর্ণনা করেছেন, আর অনেকেই বর্ণনা করেছেন।
সুতরাং ঐতিহাসিক বর্ণনাগুলো একেবারে হাদিসের যেই সূত্র রয়েছে এই সূত্রে এগুলো এই মান উত্তীর্ণ হওয়া শর্ত নয়। তার কারণ হচ্ছে এগুলোর মধ্যে দুর্বল বর্ণনাকেও কোনো না কোনো ক্ষেত্রে গ্রহণ করা হয়েছে যদি সেগুলো আকীদা এবং আমলের সাথে সংশ্লিষ্ট কোনো বক্তব্য না থাকে, আকীদা এবং আমলের সাথে সংশ্লিষ্ট কোনো বক্তব্য না থাকে। তবে এই ক্ষেত্রে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো এই বিষয়টি স্পষ্ট করে দেওয়া যে এই বর্ণনা এসেছে কিন্তু বর্ণনাটি নির্ভরযোগ্য সূত্রে আসেনি। কারণ সূত্রগুলো যখন বর্ণিত হয়েছে বলা হবে এর অর্থ হচ্ছে এটা দুর্বল সূত্র। আর যদি বলা হবে যে অমুকের সূত্রে এসেছে তাহলে বুঝবেন যে এটা হলো সহিহ সূত্র। এই বর্ণনাটি মূলত সূত্রের দিক থেকে, গ্রহণযোগ্যতার দিক থেকে দুর্বল, কোনো সন্দেহ নেই। প্রশ্ন করেছেন শেখ আমার দুটি প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। 1 নম্বর, আমার সব সময় শুধু মনে হয় আমি মনের অজান্তে কোনো কুফরি কাজ করে ফেলেছি কিনা, কোনো গোপন শিরক হয়ে গেছে কিনা আমার দ্বারা নিজের অজান্তে। এ নিয়ে সব সময় দুশ্চিন্তা হয়, মনে শান্তি পাই না। এই দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য এবং কখনো যেন আমার দ্বারা কোনো শিরকি কুফরি না হয় তার জন্য কি করতে পারি? প্রথম কথা হচ্ছে, আপনার এই দুশ্চিন্তার মূল যে বিষয়টি সেটা হচ্ছে আপনার মধ্যে একটি ওয়াসওয়াসা কাজ করছে। এই ওয়াসওয়াসাকে আপনাকে দূর করতে হবে। বেশি বেশি করে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ইস্তেআযাগুলো শিক্ষা দিয়েছেন সেগুলো আপনি বেশি বেশি করে নিয়মিত পাঠ করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ রিওয়ায়াত দ্বারা প্রায় 9 থেকে 10টি ইস্তেআযা সাব্যস্ত হয়েছে, যেগুলোর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতেন। বেশি বেশি করে এগুলো পড়ুন। আর যখনই এই ধরনের অবস্থা যে আমার মনে হয় কুফরি হয়ে গেছে, মনে হয় শিরক হয়ে গেছে, সাথে সাথেই আপনি শয়তানের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অনেক জোরে জোরে আওয়াজ করে পড়বেন, অনেক জোরে জোরে আওয়াজ করে পড়বেন এবং এটাকে সাথে সাথেই ইগনোর করে যাবেন, সাথে সাথেই ইগনোর করে যাবেন, সাথে সাথেই ইগনোর করে যাবেন। আর যে অবস্থা আছেন সে অবস্থা থেকে অন্য অবস্থায় চলে যাবেন। আর সম্ভব হলে আপনি সলাতে দাঁড়িয়ে যাবেন, সম্ভব হলে সলাতে দাঁড়িয়ে যাবেন। দেখবেন যে এর মাধ্যমে যদি আপনি এটাকে নিয়মিত ফলো করেন, আস্তে আস্তে করে আপনি এই ওয়াসওয়াসা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। এই অবস্থায় যদি আপনি দেখেন যে ওয়াসওয়াসা আপনার আসতেছে, আপনি উজু করবেন, উজু করে তারপরে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, ধীরস্থিরভাবে 2 রাকাত সালাত আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে ফানা চাইবেন। ইনশাআল্লাহ তাআলা আপনি দেখবেন যে এগুলো থেকে এই ওয়াসওয়াসা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। এটি আপনার ওয়াসওয়াসা রোগ, এবং এই ওয়াসওয়াসা রোগ আপনাকে আরও অন্য দিকেও নিয়ে যেতে পারে। এক্ষেত্রে আপনি যে কোনো ভালো মানসিক ডাক্তারের সাথেও, যারা মেন্টাল বিষয়গুলো নিয়ে গবেষণা করে থাকে, তাদের সাথেও পরামর্শ নিতে পারেন। 2 নম্বর যে মাসআলাটি বা প্রশ্নটি আপনি করেছেন, আল্লাহর সিফাতে ফেলিয়া বলতে কি শুধু আল্লাহর আর কোরআন হাদিসে উল্লেখিত নির্দিষ্ট কিছু কর্মকে বোঝানো হয়েছে, নাকি আল্লাহর সকল কর্মকাণ্ডই সিফাতে ফেলিয়া অন্তর্ভুক্ত? আল্লাহ রাব্বুল আলামিন সকল কর্মকাণ্ডই সিফাতে ফেলিয়ার মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু সকল কর্মকাণ্ড আমরা জানলাম কীভাবে? কোরআন এবং হাদিসের মাধ্যমে। তাহলে আপনি প্রশ্নটা করেছেন যে একটা অহেতুক প্রশ্ন, অবান্তর প্রশ্ন উত্থাপন করেছেন। কোরআন এবং হাদিসের বাইরে তো আমি আল্লাহ তাআলার সিফাতে ফেলিয়া জানার কোনো সুযোগই নেই। যেই সিফাতে ফেলিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাব্যস্ত হবে সেটা কোরআন এবং হাদিসের মাধ্যমেই সাব্যস্ত হবে। কোরআন হাদিসের বাইরে আপনি সকল কর্মকাণ্ড আবার কী সাব্যস্ত করবেন? প্রশ্নই আসে না। আমরা কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে একটি শব্দ বলা জায়েজ নেই, লা ফি সিফাতিহি ওয়ালা ফি আফআলিহি। তার কাজের ব্যাপারে অথবা তার সিফাতের ব্যাপারে কারোর জন্য জায়েজ নেই যে তিনি স্বাধীন ইখতিয়ারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে মন্তব্য করবেন বা বলবেন, সাব্যস্ত করতে পারবেন না। সুতরাং কোরআন এবং হাদিস যেটা সাব্যস্ত করেছে আপনাকে সেটাই সাব্যস্ত করতে হবে। সুতরাং এই প্রশ্নটি আপনার প্রশ্ন করতে গিয়ে প্রশ্নের মধ্যে যথেষ্ট ভুল আপনার হয়ে গিয়েছে। আরেকজন প্রশ্ন করেছেন, প্রস্রাব বা পায়খানার পর 3টি টিস্যু ব্যবহার এরপর কতটুকু পানি ব্যবহার করতে হবে, এর কোনো নির্দিষ্ট পরিমাণ আছে কি? আমি 41 বদনাও পানি ব্যবহার করছি, তবু নাপাক চিন্তা থেকে যাচ্ছে, খুব বাজে অবস্থা আছে। হ্যাঁ, আপনি এই ভাই হয়তো একই ভাই প্রশ্ন করেছেন, ওই যিনি অল্প আগে যে প্রশ্ন উত্তর দিয়েছি একই ভাই। আপনি ওয়াসওয়াসার মাধ্যমে আপনি আক্রান্ত, আপনি এই মারাদুশুভা ওয়াল ওয়াসওয়াসা, সংশয় এবং ওয়াসওয়াসা রোগে আক্রান্ত, আমি স্পষ্ট করে বুঝতে পেরেছি। সেক্ষেত্রে আপনি টিস্যু ব্যবহার করার পর পানি দিয়ে আপনি যখনই ইস্তিনজা করবেন, করার সাথে সাথেই আপনি তাহের হয়ে গিয়েছেন। আর সকল প্রকার অবস্থাকে, যত আপনার ওয়াসওয়াসা আসবে সবটাকে ইগনোর করে যাবেন, সবটাকে আপনি উপেক্ষা করবেন।
স্থান ত্যাগ করবেন, সাথে সাথে স্থান ত্যাগ করবেন, অবস্থার পরিবর্তন করবেন, তাহলে দেখবেন যে আপনার এই ওয়াসওয়াসা ইনশাআল্লাহ তাআলা কেটে যাবে। আপনি ঠিকই বলেছেন, আপনি আসলে ভয়ঙ্কর একটি ওয়াসওয়াসার মধ্যে আছেন, যেটা ভয়ঙ্কর রোগ। এই রোগের জন্য আমি আপনাকে আবারও একই পরামর্শ দিচ্ছি, সেটা হলো একজন যোগ্য মানসিক ডাক্তারের সাথেও আপনি কাউন্সিলিং করতে পারেন, পরামর্শ নিতে পারেন। প্রস্রাব বা পায়খানার পর পানি ব্যবহার করার পর বাইরে এসে পুনরায় হাত পরিষ্কার করা কি বাধ্যতামূলক নাকি ইস্তেঞ্জার সময় নাপাক পরিষ্কার করার সময় হাতটাও পরিষ্কার হয়ে যায়, দৃশ্যমান কোনো নাপাক দেখা যায় না, তার পরিষ্কার করতে যদি আর বাম হাত শুধু পানি দিয়ে ধুয়ে ফেললে হবে নাকি কসলিয়ে ধুতে হবে? একই প্রশ্ন একই ভাই করেছেন, একই মাসআলা, সেটা হচ্ছে না খসলানো মস্তার কিছুর দরকার নেই, শুধুমাত্র একবার ধুলেই যথেষ্ট, এর মাধ্যমে পরিষ্কার হয়ে গিয়েছে। এবং তাহের যদি মানে কোনো কারণে আসারুন নাজাসা মানে নাপাকি অথবা নাপাক বস্তুর যদি কোনো অবশিষ্টাংশ না থাকে, তাহলে আপনি তাহের পবিত্র, আর কসলানো মসলানো কিচ্ছুর দরকার নেই, এগুলো ফালতু কাজ, এগুলো শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। 3 নম্বর একই মাসআলা, সব সময় মনে হতে থাকে প্রস্রাব বের হল, একই আপনি আসলে ভয়ঙ্কর একটি রোগে আক্রান্ত, সেটা হচ্ছে ওয়াসওয়াসা, এর রোগে আপনি আক্রান্ত। সুতরাং আপনি কঠিন এই রোগ থেকে বাঁচার জন্য আমি যে পলিসি বলেছি সেই পলিসি গ্রহণ করুন, তাহলে অবশ্যই আপনি ইনশাআল্লাহ তাআলা সুস্থ হতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করুন। স্বপন কিবরিয়া প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমাদের গ্রামে 99% লোক সুফিবাদে বিশ্বাসী, তারা জাহান্নামে যেতে রাজি, কিন্তু বাপদাদা ধর্ম ছাড়তে রাজি নয়। আমার 8-10 জন যুবক মিলাদ পড়ি না এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি বলে মসজিদে রফুলিয়া দান করি, জোরে আমিন বলি, সম্মিলিত মোনাজাত করি না বলে আমাদের ওয়াহাবি বলে। এখন পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে যে সম্পূর্ণ গ্রামবাসী ঘরে ঘরে মিটিং করে আমাদের মারার জন্য এবং প্রকাশ্যে ঘোষণা দিয়েছে আগামী শুক্রবার মসজিদে গেলেই মারবে। এখন আমরা কি করব? প্রথম কথা হচ্ছে, গ্রামের যে চিত্র আপনি উল্লেখ করেছেন, এই চিত্র থেকে বোঝা যাচ্ছে যে আপনারা তাদের সাথে একটা কন্ট্রাডিকশন অথবা কনফ্লিকশানে চলে গিয়েছেন, সংঘর্ষে চলে গিয়েছেন। এক্ষেত্রে তাদের মধ্যে যদি সত্যিকার মানে বিবেচনা সম্পন্ন কোনো লোক থাকে, তাদের সাথে বসার জন্য চেষ্টা করুন, তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করুন তাদের সাথে যে আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই, আপনাদের যে আমল রয়েছে সে আমল আমরা করি না বা করছি না, যেহেতু আমাদের কাছে এই বিষয়ে আমাদের কাছে দ্বীনের কিছু বিষয় আমরা জানতে পেরেছি যেগুলো আমাদের কাছে সহি মনে হয়। তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করুন যে আপনাদের সাথে আমাদের কোনো ধরনের কন্ট্রাডিকশান নেই। যদি সেটাও বোঝাতে না পারেন, তাহলে আপনারা মানে স্বাভাবিকভাবেই আপনাদের আমল আপনারা করার জন্য চেষ্টা করুন, সমঝোতা আসুন, সেখানে ফিতনা করার সুযোগ নেই। শুধু রফলিদানের জন্য অথবা শুধুমাত্র কিছু নফল আমলের জন্য অথবা মুস্তাহাব সুন্নত আমলের জন্য এখানে ফিতনা অথবা সংঘর্ষ মারামারি করা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে বৈধ নয়, উচিত নয়। সেক্ষেত্রে আপনারা তাদের সাথে আলোচনা করে তার সমঝোতা করার জন্য চেষ্টা করুন যে আমরা আপনাদেরকে বাধা দিচ্ছি না, আপনারা আপনাদের ইবাদত করেন, ইবাদত প্রত্যেক মানুষের স্বাধীন ইখতিয়ার রয়েছে, কিন্তু আমার ইবাদতের মধ্যে আপনি বাধা দিচ্ছেন, এই কাজটি আপনার জন্য সঙ্গত নয়। এক্ষেত্রে আপনারা মসজিদে না গেলেও আপনাদের জন্য কোনো অসুবিধা নেই। সংঘর্ষ এড়ানোর জন্য যদি আপনারা মসজিদে না যান, সেটা আপনাদের জন্য জায়েজ রয়েছে, যেহেতু আপনি বলেছেন যে মসজিদে গেলে আপনাদেরকে মারবে অথবা মারার কথা তারা বলেছে। সেক্ষেত্রে আপনারা মসজিদে না গেলেও আপনাদের জন্য জায়েজ রয়েছে, মসজিদে না গেলেও আপনাদের জন্য জায়েজ হবে। মোহাম্মদ আলমগীর জাযাকাল্লাহু খায়রান ফি শেখ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। পিতা মাতা যদি আলাদা হয় তাদের পছন্দ মতো জীবনসঙ্গী বেছে নেয়, এক্ষেত্রে সন্তানের কী করণীয় এবং তাদের প্রতি দায়িত্ব কী? সন্তানের দায়িত্ব হচ্ছে তাদের হক, যদি তাদের সাথে সৌজন্য আচরণ করা, তাদের কোনো হক যদি থাকে সেই হকটুকু আদায় করা, তাদের সাথে সদ্ব্যবহার করা, সৌজন্য আচরণ, সদ্ব্যবহার করা। তাদের যদি কোনো হক থাকে, অভাব থাকে, অভাবটাকে পূরণ করে দেয়া, তারা যদি কোনো কিছু চায় সেটা আদায় করে দেয়া, কিন্তু তাদের জীবনের যে বিষয়গুলো রয়েছে সেগুলোর সাথে সংঘর্ষে জড়িয়ে না পড়া, তাদের সাথে কোনো কারণে দুর্ব্যবহার না করা। সন্তানরা এই কারণে তাদের সাথে দুর্ব্যবহার করবে না, তাদের মানে সংশোধন করা বা
তাদের বিষয় নিয়ে মানে এদের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়া, বিতর্কে যাওয়া, বাড়াবাড়ি করা কোনোটাই সন্তানদের দায়িত্বের মধ্যে পড়ে না। সন্তানগণ এক্ষেত্রে পরিপূর্ণ নিশ্চুপ ভূমিকা পালন করবে এবং পিতামাতার মানে দুইজনকেই চেষ্টা করবে সন্তানগণ দুইজনকে সন্তুষ্ট রাখার জন্য, সন্তানকে সন্তুষ্ট রাখার জন্য। কিন্তু এক্ষেত্রে যদি তাদের কাছে যে কোনো একজনের অপরাধ সাব্যস্ত হয় তাহলে তার অপরাধকে কোনোভাবেই সমর্থন করবে না। অপরাধ যদি প্রমাণিত হয় তার অপরাধকে সমর্থন করবে না, অথবা অপরাধের এই সহযোগী সন্তানগণ হবে না। সন্তানগণ অপরাধের সহযোগী হবে না। হারাম সন্তানদের উপর যে তাদের পিতামাতার অপরাধের সহযোগী হতে পারে। তৌকির হাসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইমামের দুই দিকে সালাম ফিরানোর পর আমি সালাম ফিরানো শুরু করব নাকি ইমাম একদিকে সালাম ফিরালে আমি একদিকে সালাম ফিরাবো, আবার ইমাম অন্যদিকে সালাম ফিরালে আমি অন্যদিকে সালাম ফিরাবো? এই মাসলার মধ্যে আলাদা দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে ইমামের সালাম দুদিকে ফিরানোর পরেই আপনি সালাম ফিরাবেন, যেহেতু মুতাবাআত, ইমামের মুতাবাআতের ব্যাপারে হাদিস সাব্যস্ত হয়েছে। সুতরাং মুতাবাআত হচ্ছে ইমাম যখন কোনো কাজ শেষ করবে সে কাজ শুরু করা। ইমাম রুকু করার পরে তারপর রুকু করবে, ইমাম সিজদা করার পরে সিজদা করবে। এটা হচ্ছে মুতাবাআত। মুকারানা হচ্ছে ইমামের সাথে সাথে করা। তো আপনি যদি ইমামের মানে সালাম ফিরানোর পরে একদিকে শুরু করেন তাহলে ইমাম সালাম ফিরানো শেষ হলো না। সালাম যেহেতু দুইটাই ইমাম ফিরাতে হবে, তাই উত্তম হচ্ছে বা বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, আলেমদের দ্বিমত রয়েছে, মাসালা ইজতিহাদি মাসালা। ইজতিহাদি মাসালা অর্থ বুঝতে পেরেছেন? ইজতিহাদি মাসালা হচ্ছে এখানে ইজতিহাদ বৈধ, আলেমরা ইজতিহাদ করেছেন, কিন্তু বিশুদ্ধ হচ্ছে যেটা সেটা হলো দুদিকে সালাম ফিরানোর পরেই আপনি সালাম ফিরাবেন। আবু হাসান শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইল্লাল্লাহ জিকির বিষয়ে বিস্তারিত জানাবেন ইনশাআল্লাহ। বিস্তারিত জানানোর সুযোগ নেই। ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ এর অর্থ আল্লাহ ছাড়া। এবার আপনি নিজেই বিবেচনা করুন আল্লাহ ছাড়া কী বলতে চাচ্ছেন আপনি। এটা জায়েজ না জায়েজের মাসালা পরেই মানে আপনি অনেক পরে এই জায়েজ না জায়েজের মাসালায় আসবেন। আল্লাহ ছাড়া কী জিনিসটা? যদি আমাদের কোনো আলেম এ কথা বলে থাকেন, তিনি যে মানে মূর্খতার কোন পর্যায়ে রয়েছেন সেটা কি তিনি আদৌ কি বুঝতে পেরেছেন? জাহালতের কোন স্টেজে তিনি আছেন? আরবি ভাষায় আদৌ কি এ ধরনের কোনো ব্যবহার আছে? আরবদেরকে জিজ্ঞেস করলে হাসাহাসি করবে। এটা শুধুমাত্র আমাদের ওজমা এর কারণ, মানে যেই কারণে পথভ্রষ্ট হওয়ার যে কারণগুলো ইমাম শাতিবী রহমতুল্লাহ উল্লেখ করেছেন, তার মধ্যে একটি কারণ হচ্ছে আল ওজমা, অনারব, আরবি ভাষার জ্ঞান না থাকা। এইটা একটা। সেটা হলো যে ইল্লাল্লাহের জিকির যদি জায়েজ হয় তাহলে লা ইলাহার জিকির জায়েজ হবে, কারণ একই কালেমার মধ্যেই তো। তাহলে কি লা ইলাহা মানে কোনো ইলাহ নেই, এটা বলবেন? এই জিকির জায়েজ হবে? দুনিয়ার কোনো আলেম বলছেন ইল্লাল্লাহ জায়েজ হলে লা ইলাহা জায়েজ হবে। যে প্রথম পয়েন্ট যদি জায়েজ না হয় দ্বিতীয় পয়েন্টে জায়েজ হবে না। দুইটাই তো নেগেটিভ হয়ে যাচ্ছে। এটা দুইটা নেগেটিভ নিয়েই তো একটা পজিটিভ হয়েছে। এটা দুইটা না আবোধক শব্দ একত্রিত হওয়ার কারণেই তো এখানে কী হয়েছে, পজিটিভ হয়েছে। সুতরাং গায়রুল্লাহ জিকির করবেন? আমার জানা নেই। বাকি বন্ধুগণ, জিকির হচ্ছে ইবাদত। এখানেই আমাদের আলেমদের বিচ্যুতি। জিকির হচ্ছে ইবাদত। ইবাদত অবশ্যই এই প্রত্যেকটি ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে সাব্যস্ত হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইল্লাল্লাহ জিকির করেছেন, অথবা ইল্লাল্লাহ জিকির করতে বলেছেন। এই ধরনের কোনো বক্তব্য দুনিয়ার কোনো আলেম কোনো হাদিসের মধ্যে দেখাতে পারবেন? মিথ্যা হাদিসও নেই, মিথ্যা কোনো হাদিস নেই। তো কীভাবে তিনি এটাকে ইবাদত বলবেন? ইল্লাল্লাহ করতেছেন কি জন্য আপনি? ইবাদত হিসেবে? ইবাদতের দলিল নেই। ইবাদতের দলিল না থাকলে ইবাদতের ব্যাপারে একটাই বক্তব্য রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলে দিয়েছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, যে আমাদের এই দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলো, মা লাইসা মিনহু, যা দিনের মধ্যে নেই, আমাদের যেখানে নির্দেশনা নেই যার উপর, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা দিনের বাইরে, সেটা একেবারেই দূরে নিক্ষেপ করে দাও, কোনো ভ্যালু নেই। ফাহুয়া রাদ্দুনের মানে এই ব্যাখ্যার মধ্যে আহলে হাদিসগণ বলেছেন সেই ব্যক্তিও প্রত্যাখ্যাত, তার বক্তব্য প্রত্যাখ্যাত। দুইটাই অর্থ হতে পারে, সেই ব্যক্তিও প্রত্যাখ্যাত,
তাই যুগে যুগে ওলামায়ে কেরামগণ ওই আহলুল বেদা যারা বেদাতের অনুসারী ছিল তাদেরকে প্রত্যাখ্যান করেছে। খুব ভালো করে খেয়াল করুন, আহলুল হক আর আহলুল বেদার মধ্যে পার্থক্য যেখানেই। আহলুল বেদা প্রত্যাখ্যাত ব্যক্তি, তাকে পরিপূর্ণরূপে প্রত্যাখ্যান করতে হবে। আরেক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বললে আমরা কি শুধু রাব্বানা লাকাল হামদ বলবো, নাকি আমরাও সামি আল্লাহু লিমান হামদ? না, মুক্তাদি যদি হন তাহলে আপনি অবশ্যই রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, এখানে অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে। শুধু রাব্বানা ওয়া লাকাল হামদ, রাব্বানা লাকাল হামদ দুইটাই আপনি বলবেন। সেখানে সামি আল্লাহু লিমান হামিদা ইমামের সাথে মুক্তাদিগণ বলবে না, ইমামের সাথে মুক্তাদিগণ বলবে না। আবি হুরায়রা প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সম্মানিত শেখ, কোনো মুসলিম নারী যদি ফেসবুকে পুরুষের নামে আইডি খুলে তাহলে কি গুনাহ হবে? প্রশ্নই আসে না কেন না তিনি ফেসবুকে আইডি খুলে প্রতারণা করতে যাচ্ছেন, সেখানে এত কি ফজিলত রয়ে গিয়েছে। ডাস্টবিনের মধ্যে গিয়ে তিনি মানে কি তালাশ করতে চান? ফেসবুক ডাস্টবিনের চেয়ে কি ভালো কিছু? এখানে তিনি কি চাচ্ছেন? কোনো কিছুই এখানে নেই। ফেসবুকের মধ্যে যত আবর্জনা, যত ময়লা আছে সবগুলো একসাথে করা হচ্ছে। এগুলো মূলত ডাস্টবিন। এখানে কিছু ভালো কাজ প্রচার করা হয় তাকে, কিন্তু এখানে তারাই ঢুকবে যারা চেষ্টা করবে নিজেকে সংযত পরিপূর্ণ রেখে কিছু যদি ভালো কাজ ঢুকানো যায়, কিছু ভালো কাজ যদি ঢুকানো যায়। কিন্তু খেয়াল রাখতে হবে যে এটি ভালো জায়গা নয়, জায়গাটা ভালো নয়। সুতরাং এখানে নামে বেনামে মানে প্রতারণা করে ঢুকার এত মানে তাৎপর্য রয়ে গিয়েছে, এটা করার দরকার নেই। এই কাজটি জায়েজ নেই, এই কাজটি জায়েজ নেই মুসলিম নারীদের জন্য। এমনিই প্রতারণা জায়েজ নেই ইসলামী শরীয়তের মধ্যে। আবার নিজের নাম চেঞ্জ করে পুরুষের নাম দিয়ে তিনি ঢুকবেন, এর মাধ্যমে তিনি কি অ্যাচিভ করতে চান? প্রতারণার মাধ্যমে কোনো ভালো কিছু অ্যাচিভ করবেন? প্রশ্নই আসে না। সুতরাং এই কাজটি তিনি করবেন না। আবদুল্লাহ প্রশ্ন করেছেন যে রাজনৈতিক ব্যবস্থা বা গণতন্ত্র আমাদের দেশে প্রচলিত আছে, তা কি কুফরি মতবাদ? যদি হয় তবে কেন? এটি একটি দীর্ঘ মাসআলা বা দীর্ঘ বক্তব্য আপনি মানে তুলে ধরেছেন। গণতন্ত্রের একটি পার্ট, এর মধ্যে কুফরি রয়েছে কোনো সন্দেহ নেই। গণতন্ত্রের একটা অধ্যায় আছে যেখানে কুফরিকে স্টাবলিশড করা হয় থাকে। কিন্তু গণতন্ত্রের কিছু সিস্টেম ওসাইল আছে, যে ওসাইলগুলো কুফরি নয়। গণতন্ত্রের আকীদাগত দিক যেটা রয়েছে সেটা কুফরি। আবার স্পষ্ট করে দিচ্ছি যাতে করে বিভ্রান্তির মানে বেড়া ঝালে আপনি নিজেকে আড়ষ্ট না করেন। কারণ শয়তানগণ বিভিন্ন দিক থেকে আসে। শয়তান লানাতুল্লাহ আলাইহি আমাদেরকে বিভ্রান্ত করার জন্য মানে বিভিন্ন দিক থেকে আসে। এই জন্য স্পষ্ট করে দিচ্ছি, গণতন্ত্রের আকীদাগত থিমগত যে দিকগুলো আছে সেগুলোর মধ্যে অনেক বক্তব্য আছে কুফরি, অনেক বক্তব্য আছে কুফরি। সুতরাং সেগুলো থেকে অবশ্যই একজন ব্যক্তিকে স্পষ্ট রূপে পরহেজ করতে হবে। এটি ওলামায়ে কেরামগণ, এই যুগের আলেমগণ, গণতন্ত্রের উপর যারা গবেষণা করেছেন, যারা লিখেছেন, তারা সবাই এই বক্তব্য উল্লেখ করেছেন। গণতন্ত্রের উপর লেখা, যে ডেমোক্রেসির উপর লেখা যতগুলো বই আছে সবগুলো দেখলে আপনি এটি পেয়ে যাবেন, বিস্তারিত দেখবেন। গণতন্ত্রের উপর লেখা বইগুলোর মধ্যে এটি রয়েছে। তার মধ্যে সার্বভৌম ক্ষমতার এই বিষয়টি গণতন্ত্রের চিন্তাধারার মধ্যে আকীদাগত দিক থেকে একটি বিশাল বিভ্রান্তি। সে সার্বভৌম ক্ষমতার এক্সপ্লেনেশনের মধ্যে গলদ আছে। তারপরে এই আইন এবং বিচার ক্ষমতার উৎসের যেই বক্তব্য রয়েছে সেখানে বড় ধরনের গলদ রয়েছে, কুফরি চিন্তা রয়েছে, এগুলো এক্সপ্লেনেশন রয়েছে। তাই এগুলো স্পষ্ট হতে হবে। স্পষ্ট না হলে, এগুলো মুজমাল অস্পষ্ট থেকে গেলে, অথবা সংক্ষেপ থেকে গেলে, অথবা এগুলো মানে মানে বিবরণ, পরিপূর্ণ বিবরণ না আসলে, বিস্তারিত বিবরণ না আসলে, তাহলে এগুলোর মধ্যে বিভ্রান্তি থেকে যাবে। কুফরির মানে বিভিন্ন বক্তব্য এর মধ্যে আছে। আবার কিছু ওয়াসাইল আছে, মিডিয়া, মাধ্যমগুলো সবগুলো হালাল। মাধ্যম প্রক্রিয়া যেমন মনোনয়ন করার প্রক্রিয়া, নির্বাচন করার প্রক্রিয়া, এগুলো হালাল প্রক্রিয়া।
এগুলোর মধ্যে কোনো কুফরি টুফুরির কিছুই নেই। এগুলো হচ্ছে মাধ্যম, এগুলো যে ট্রেনের মতো, গাড়ির মতো। যেমন ট্রেনে যাবেন, ট্রেনে যাওয়া হালাল, কিন্তু ট্রেনে গিয়ে মদ খাওয়া এটা হারাম। এখন আপনি যদি ট্রেনে গেলে মদ খাবেন, ট্রেনে গেলে আপনাকে মদ দিবে, এই জন্য আপনি ট্রেনে যাওয়া হারাম বলবেন না? এই ফতোয়া জায়েজ নেই। আপনি ট্রেনে উঠলে আপনি ট্রেনে উঠতে পারেন, কিন্তু সেখানে আপনি মদ খাবেন না। আপনি মদ দিলে আপনি বলছেন আমার বাবা আমি আমার ইসলামে হারাম, আমি মদ খাবো না, কিন্তু আপনি ট্রেনে যাওয়া দরকার। আপনি হয়তো গন্তব্যে যেতে চান, সেই গন্তব্যে যাওয়ার জন্য আপনাকে ওসিলা ব্যবহার করা আপনার জন্য জায়েজ রয়েছে। এটাই হচ্ছে মূল কথা। তাহলে এই প্রচলিত যে গণতন্ত্র আছে সেগুলো অনেক লাজে গোবর অবস্থা। এটাকে গণতন্ত্র বলা হচ্ছে, কিন্তু গোটা বিশ্বে সেই গণতন্ত্র কি আদৌ আছে? এই মাসালার উত্তর কী দিবেন? এই বক্তব্যের কি উত্তর দেবেন? গণতন্ত্র বলতে কিচ্ছু নেই, পৃথিবীর কোথাও গণতন্ত্র স্টাবলিশড নেই। কিছুদিন ছিল আমেরিকাতে, সেটা গত 2 নির্বাচন থেকে আমরা স্পষ্ট হয়েছি, সেটা আমেরিকা থেকেও কী হয়ে গেছে, বিলীন হয়ে গিয়েছে। আমেরিকা থেকেও বিলীন হয়ে গিয়েছে, যেখানে গণতন্ত্রের সূতিকাগার বলা হয় থাকে, গণতন্ত্রের যেখানে জন্ম হয়েছে, সেখান থেকেও গত 2 নির্বাচন থেকে আমরা দেখেছি, স্পষ্ট হয়েছে গণতন্ত্র একেবারে বিদায়। আর গোটা পৃথিবীর মধ্যে গণতন্ত্রের নামে যেটি স্টাবলিশড হয়েছে সেটা হচ্ছে স্বৈরতন্ত্র। গণতন্ত্রের নামে যেটি চলতেছে সেটা হচ্ছে মূলত জুলম। এটা ইসলামী শরীয়তের মধ্যে হালাল হওয়ার কোনো প্রক্রিয়া ইসলাম এর মধ্যে আমার জানা নেই। যে প্রক্রিয়া রয়েছে সে প্রক্রিয়া পুরাটাই হচ্ছে মূলত গণতন্ত্রের লেবাসে মানুষের উপরে কীভাবে মানুষের অধিকার হরণ করা যায়, কীভাবে মানুষের উপর অত্যাচার এবং স্বৈরাচার স্টাবলিশড করা যায়, এগুলো স্বৈরতন্ত্র। এবং এগুলো হচ্ছে মানুষের উপর নিজেদের শক্তি মানে সামর্থ্য মানে জোর যার মুল্লুক তার, এটা জাহেলিতন্ত্র। জাহেলি যুগে এটা ছিল, এটার প্রকৃত পরিচয় হচ্ছে জাহেলিতন্ত্র। তাই এখন গণতন্ত্রের নামে যেটা চলছে সেটা হচ্ছে জোর যার মুল্লুক তার জাহেলিতন্ত্র চলছে। সতর্ক হতে হবে। প্রশ্ন অনেক, আমরা আজকে হয়তো আর প্রশ্নের উত্তর দিতে পারছি না। ইনশাআল্লাহ তাআলা বাকি প্রশ্নগুলো আমরা আগামী আলোচনার মধ্যে দিব। আজকে আর আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।